أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صلاة السلام عليك يا رسول الله صلاة السلام عليك يا حبيب الله صلاة السلام عليك يا سيد المرسلين صلاة السلام عليك يا خاتم النبيين صلاة السلام عليك يا إمام الزمان يا هادي الزمان يا سيد الجمان সালাম জানাই, মুবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আল্লাহর সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য আমরা যারা দাঁড়িয়েছি, আমরা যারা এই অঙ্গীকার করেছি যে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আধ্যাত্মিক জীবন, সকল ক্ষেত্রে অর্থাৎ জীবনের সকল দিক ও বিভাগে একমাত্র আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানব না। আমরা যারা কলেমা তাওহীদের উপরে এই অঙ্গীকার করেছি, আমরা যারা মুমিন হওয়ার জন্য শপথ নিয়েছি, উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আমরা যারা প্রচেষ্টা চালাচ্ছি, আজকে আমাদেরকে ইসলামের প্রকৃত আকীদা, প্রকৃত কনসেপ্ট আমাদের সামনে আজকে পরিষ্কার থাকতে হবে। আকীদা যদি ভুল হয়, আকীদা যদি রং হয়, তাহলে ইসলামের উপরে যে ঈমান আনা হবে, ঈমান ব্যর্থ হবে এবং ঈমানের উপর ভিত্তি করে যে আমলগুলি করা হবে সেই আমলগুলি অর্থহীন হয়ে যাবে। সকল আলেমরাই একমত, আকীদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই, আমল অর্থহীন। হিজবুত তাওহীদ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, করটিয়ার ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি, তিনি শুরু থেকেই এই কথাটাই বলছেন। আজকে মুসলমানদেরকে কতগুলি মৌলিক বিষয় চিন্তা করতে হবে, ভাবতে হবে। সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 160 কোটি। এই জাতির মধ্যে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুফাসসির, লক্ষ লক্ষ আল্লামা, শায়েখ, পীর, পীরের মুরিদ, কোটি কোটি হাফেজে কোরআন, কোনো কিছুর অভাব নাই এই জাতির মধ্যে, আমলের অভাব নাই। লক্ষ লক্ষ মসজিদ, প্রতিনিয়ত পাঞ্জেখানা নামাজ পড়া হচ্ছে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত কায়েম করা হচ্ছে। প্রতি বছর লক্ষ লক্ষ লোক হজ করতে যাচ্ছেন, কোটি কোটি মুসলমান রোজা রাখছেন, সিয়াম সাধনা করছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। তাহলে আমল করছেন, লেবাসের কোনো অভাব নেই, ইলম হাসিল করছেন, ইলম, এই যে ইলম হাসিল করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসায়, বিভিন্ন স্টাইলের মাদ্রাসা, কোনোটা কওমি মাদ্রাসা, কোনোটা সরকারি মাদ্রাসা, কোনোটা সালাফি মাদ্রাসা, বিভিন্ন ধরনের মাদ্রাসায় আপনার প্রতিনিয়ত ইলম হাসিল করা হচ্ছে। কেউ তাফসীর বিশেষজ্ঞ হয়ে বের হচ্ছেন, মুফাসসির হচ্ছেন, হাজার হাজার হাদিস মুখস্থ করছেন, মুহাদ্দিস হয়ে বের হচ্ছেন, শরিয়ার বিধিবিধান মুখস্থ করে বের হচ্ছেন, অর্থাৎ ফকিহ হচ্ছেন, মুফতি। তাহলে মুফতি হচ্ছেন, হাফিজে কোরআন হচ্ছেন, পুরো কোরআন শরীফ মুখস্থ করছেন, লক্ষ লক্ষ হাফিজে কোরআন তাদের কলবে, তাদের সিনায় এই সংরক্ষণ করে রাখছেন। আবার ওনারা দীর্ঘদিন জ্ঞান সাধনা করার পরে একটা পর্যায়ে নিজেদেরকে বলছেন ওনারা আল্লামা, হাই স্কলার, মহাজ্ঞানী, অর্থাৎ কোরআনের, হাদিসের, ফিকহ শাস্ত্রের, ভাষার, আরবি ভাষার সকল ক্ষেত্রে, সকল বিভাগের ওনারা পণ্ডিত, অর্থাৎ আল্লামা, মহা স্কলার, হাই স্কলার। আমার প্রশ্ন হচ্ছে, জনসংখ্যা আমাদের 160 কোটি, আমাদের এত ইলম হাসিল করা হচ্ছে, এত লেবাস ধারণ করছি, এত আমল করা হচ্ছে, তাহলে পৃথিবীতে প্রধান যে কয়েকটি জাতি, ওয়ার্ল্ড রিলিজিয়ন বলা হয়, একটা পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে ছোট বড় মিলিয়ে কয়েক হাজার ধর্মের অস্তিত্ব আছে আজকে দুনিয়াতে। এর মধ্যে 5টা হচ্ছে ওয়ার্ল্ড রিলিজিয়ন, বিশ্ব ধর্ম। আমরা বলতে পারি সংখ্যার দিক থেকে টপ হচ্ছে খ্রিস্টানিটি, খ্রিস্টান, তারপরে মুসলমান, খ্রিস্টান 220 কোটি থেকে 250 কোটি, মুসলমানদের সংখ্যা প্রায় 160 কোটি, যেটা আমি প্রথমেই বলেছি। তারপরে হচ্ছে হিন্দুইজম, হিন্দু 100 থেকে 150 কোটি বা 150 কোটি। তারপরে হচ্ছে বৌদ্ধ, 70-80 প্রায় 100 কোটি, বিশ্বের পূর্বাঞ্চলীয় বিরাট অঞ্চল বৌদ্ধদের এলাকা। তারপরে হচ্ছে ইয়াহুদি, প্রায় 2 থেকে 3 কোটি বর্তমানে, আগে ছিল 1 থেকে 1.5 কোটি। প্রশ্ন হচ্ছে, এই 5টা ধর্ম একত্রিত ভাবে
ধর্মের অনুসারীরা, ধর্ম তো না, ধর্মের অনুসারীরা যারা দাবি করছে নিজেদেরকে, বাকি চারটা মিলে একটাকে মারছে। একটা কামরায় 10 জন লোক, 9 জন লোক মিলে একটা লোককে পিটাচ্ছে, মারছে, কান ধরে উঠবস করাচ্ছে, লাথি দিচ্ছে, মাথা ফাটিয়ে ফেলছে, অজ্ঞান করে ফেলছে। 9 জন একত্রিত হয়ে একজনকে, ওই একজন এত মার খাচ্ছে, সেই মার খাওয়ার কারণটা কি সেটাও সে জানে না। তো আমাদের প্রশ্ন হচ্ছে এইটা, আজকে মুসলমান জাতি সারা পৃথিবীতে এক জাতি, খণ্ড বিখণ্ড লক্ষ লক্ষ ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কেন? এক সময়ের শাসক জাতি, সেরা জাতি, আজকে পরাজিত, লাঞ্ছিত। কেন? এক সময় জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে সবসময় শিক্ষকের আসনে আসীন ছিলেন, আজকে তারা অন্যের মুখাপেক্ষী। আজকে তাদের হাতে জ্ঞান নাই, বিজ্ঞান নাই, প্রযুক্তি নাই। কেন? এক সময় ইকোনমিক পাওয়ার যাদের ছিল, অর্থনৈতিক ভাবে যারা সমৃদ্ধ ছিলেন, আজকে তারা অন্যের মুখাপেক্ষী। কেন? কেনর জবাব নিয়ে হাজির হয়েছে হিজবুত তাওহীদ। কেন? সেটা হচ্ছে এই মুসলমান নামক জাতি আমল করছে। আমলগুলি কেন করছে, কি জন্য করছে? ইসলামের আকীদা কি, ইসলামের উদ্দেশ্য কি, ইসলামের কনসেপ্টটা কি, ইসলাম কেন, ইসলাম কি জন্য, এই আকীদা আজকে তাদের সামনে নাই। ইসলাম একটা জীবন ব্যবস্থা, একটা জীবন দর্শন। এটা কি জন্য? সমগ্র মানব জীবনে আল্লাহর দেওয়া এই দ্বীনুল হক, সত্য দিন প্রতিষ্ঠা করে, কার্যকরী করে, প্রয়োগ করে মানব জীবন থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাত, হানাহানি, হত্যা, নির্যাতন ইত্যাদি নির্মূল করে দিয়ে ন্যায় বিচার, সুবিচার, মানবতা, মানবাধিকার, এক কথায় শান্তি প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামের উদ্দেশ্য, ইসলামের লক্ষ্য। এই আকীদাটা আজকে মুসলমানদের সামনে নাই। আজকে হিজবুত তাওহীদের আমিররা যারা বসে আছেন, এখানেই সর্বপ্রথম আপনাদেরকে আকীদা পরিষ্কার করে নিতে হবে। আমি জানি আপনারা বিভিন্ন ধরনের কাজ করছেন, আমল করছেন, আন্দোলনকে বেগবান করার জন্য, আন্দোলনের গতি সৃষ্টি করার জন্য, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেন আন্দোলনে ঐক্যবদ্ধ হন, সেই প্রচেষ্টা আপনারা করছেন, আমি জানি, কম হোক আর বেশ হোক। কিন্তু এই আকীদা যদি, এই কনসেপ্ট যদি আপনাদের ভিতরে না থাকে, তবে আপনারা বেশি দূর যেতে পারবেন না, স্থবির হয়ে যাবেন, আপনাদের গতি হারিয়ে যাবে। ইসলাম সম্পর্কে কনসেপ্ট এখন কি? নানা ধরনের কনসেপ্ট এই জাতির মধ্যে এখন বাসা বেঁধেছে। একদল ভাবছেন শরীয়তের সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসলা মাসাইল তারা গবেষণা করবেন, গবেষণা করে ব্যক্তি জীবনে সেগুলি প্রয়োগ করে একদম পাক্কা ভালো মুসল্লি হবেন। ভালো মুসল্লি হলে আল্লাহ দৃষ্টিতে তিনি উত্তম মোমেন হবেন, তিনি জান্নাতে যাবেন। এতটাই সতর্ক থাকছেন ওযু করার ক্ষেত্রে যেন নাকের পশম ভিজা না যায়। নাকের পশম ভিজা থাকলে ওযু হবে কি হবে না সেই মাসলা খুঁজে বের করে, সেই মাসলা ফয়সালা করে বারবার দিয়ে সর্দি লেগে গেলেও আপনি ওই নাকের পশম ভিজাবেন। অর্থাৎ আপনি রোজা রাখবেন, স্বাভাবিকভাবে খাওয়ার দিনের বেলা খেলে রোজার মাসে রোজা হবে না, এটা একেবারে গ্রান্টেড, এটা অ্যাকসেপ্টেড, এটা সবাই জানে। তারপরে আরো মাসলা, রমজান রোজা যেন না ভাঙে, এত সতর্ক, মেটিকুলাসলি যাকে বলা হয়, সূক্ষ্মাতি সূক্ষ্ম সতর্ক ভাবে দেখছেন। এন্ডোস্কোপি করলে রোজা ভাঙবে কি ভাঙবে না, মুফতি সাহেবকে প্রশ্ন করা হচ্ছে। রোগী এমন পর্যায়ে চলে গিয়েছেন যে ওনার এন্ডোস্কোপি করতে হবে, ডাক্তার এখন বলেছেন। এখন তিনি ফকিকে, মুফতি সাহেবকে, মৌলানা সাহেবকে প্রশ্ন করছেন যে মুফতি সাহেব, এন্ডোস্কোপি করলে রোজা ভাঙা যাবে কি যাবে না? খেয়াল করুন, ভালো মুসলমান হওয়ার জন্য, আল্লাহর চোখে ভালো মুত্তাকি হওয়ার জন্য কতই না চেষ্টা, কতই না আপ্রাণ প্রচেষ্টা। আজকে মুসলমানদেরকে এই কথাটা বুঝতে হবে, 150 কোটি আমরা কেন মার খাচ্ছি, মার খাওয়ার জায়গাটা কোথায়, কারণটা কোথায়, এই কারণ নির্ণয় করতে হবে আগে। আমল হয়ে যাচ্ছে, প্রচুর আমলের কোনো অভাব নাই। মুফতি সাহেব, মুফতি মহোদয় অত্যন্ত পরিশ্রম করে, কষ্ট করে বিভিন্ন ফতোয়ার বই ঘেটে তিনি বের করলেন। এন্ডোস্কোপির প্রশ্ন করলেন আবার পাল্টা, এন্ডোস্কোপির ভেতরে যদি মেডিসিন ঢুকে তবে রোজা ভেঙে যাবে, আর এন্ডোস্কোপির ভেতরে যদি মেডিসিন না ঢুকে তাহলে রোজা ভাঙবে না। ওই কমন সেন্সটা চলে গিয়েছে।
যেই রোগীর এই পর্যন্ত চলে গিয়েছে তার এন্ডোস্কোপি করতে হবে, তার যে রোজা রাখাই ঠিক নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকে ছাড় দিয়েছেন, এই খবর তার জানা নাই। মেইন কথা হচ্ছে রোজা ভাঙবে না, যত কষ্টই হোক আমি রোজা রাখতেই হবে আমাকে। সফরে গেলে রোজা ভাঙার নির্দেশ আল্লাহ সহজ করে দিয়েছেন। আমি বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহজ করে দিয়েছেন, আপনি এখন সফরে আছেন, আপনি রোজা ভাঙতে পারেন, পরে এই সংখ্যা পূরণ করে নেবেন। বলছে না না, কোনো কষ্ট হচ্ছে না তো, কোনো সমস্যা নাই। ওই আগে কালে উটের পিঠে মানুষ যাইতো, কষ্ট হইতো, এই জন্য এই বিধান। এখন আমরা এসি বাসে যাই, বিমানে যাই, ট্রেনে যাই, কোনো সমস্যা নাই, সারাদিন থাকবো, কোনো সমস্যা নাই, রোজা রাখতে পারি। অর্থাৎ আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, ওনাদের বিশ্বাসের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, ইমানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমি, এই জন্য যে ওনারা এই আমলটাকে ছাড়তে চাচ্ছেন না, এই আমল করে ওনারা জান্নাতে যেতে চাচ্ছেন। আমি কিছুদিন আগে দেখলাম, আমি মুফতি সাহেবদের কাছে ব্যাপারে প্রশ্ন করব, মাগরিবের নামাজের টাইমে একটা জামে মসজিদে সামনে কমপক্ষে 8 থেকে 10টা বাস দাঁড়ানো। বললাম কি ব্যাপার, কি হয়েছে? একজন প্যাসেঞ্জার আমাকে বলল, ভাই উনি ঘুরতেছেন খালি, ভাই কি করব, 15-20 মিনিট হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, মাগরিবের নামাজের বিরতি দিয়েছে, সমস্ত মুসল্লি ওখানে নামাজ পড়তে গেছে। তা আমি বললাম, এই বাসের মধ্যে হিন্দু নাই, এই বাসের মধ্যে রোগী নাই, এই বাসের মধ্যে বিদেশগামী যাত্রী নাই, এই বাসের মধ্যে অন্যান্য সমস্যাগ্রস্ত লোক নাই, তাদের কি অবস্থা, তাদের ফয়সালা কি হবে? সংখ্যার জোরে জোর করে তোমরা এই মাগরিবের নামাজের টাইমে যে বাস দাঁড় করিয়ে মসজিদে ঢুকলা, হ্যাঁ তোমরা ভালো কাজ করেছো। মানুষ ধর্মীয় সেন্টিমেন্ট কথা বলে না, ঠিক আছে, আমি এখন কথা বললে আমাকে ইসলামের শত্রু মনে করবে, কিন্তু সাবধান, আজকে ইসলাম নিয়ে কথা বলতে হবে। ইসলামকে আজকে অযৌক্তিক ধর্মে পরিণত করা হয়েছে, জুলুমের ধর্মে পরিণত করা হয়েছে, অনর্থক কুপমণ্ডকতার ধর্মে পরিণত করা হয়েছে, এই জন্য কথা বলছি আজকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফিরদের জন্য কি বলেছেন? আল্লাহ রাসূল পরিষ্কার দেখিয়ে দিয়েছেন, আপনারা মাগরিবের নামাজ, এশার নামাজ একসাথে করতে পারেন, আসরের নামাজ আর জোহরের নামাজ একসাথে করতে পারেন না? তাহলে বাস রাস্তার পাশে দাঁড় করিয়ে বিদেশগামী যাত্রী, রোগী, অন্য ধর্মের লোকদের টাইমে যে ওয়েস্টেজ হচ্ছে, এটার জবাব ইসলামে কি হবে ফকিহ সাহেবরা, মুফতি সাহেবরা দিবেন বলে আমি আশা করছি। আল্লাহ রাসূল সেই জাতিকে দিয়ে দুনিয়া পাল্টে দিলেন কেন? ইমামুজ্জামান উত্তর দিলেন, এর কারণ আকীদা তাদেরকে পাল্টে দিয়েছে। তারা পৃথিবীর সবচাইতে উপেক্ষিত মানুষ ছিল, শিক্ষাহীন, দীক্ষাহীন, লেখাপড়াহীন জাতি, দুনিয়া উল্টে দিয়েছিল আকীদা। আমাদের এই জাতির যারা আল্লাহর সান্নিধ্য চান, যারা পরকালে জান্নাতে যেতে চান, তারা এই ধরনের আমল করে, কষ্ট করে হলেও আমল করে করে তারা জান্নাতে যেতে চান। কিন্তু আমল করে করে কি জান্নাত যাওয়া যাবে? আল্লাহ রাসূল কি বলেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? সেই মানে আল্লাহর হুকুম বিধান ছাড়া অন্য কারো হুকুম বিধান মানবো না। আল্লাহর হুকুম আমাকে মানতে হবে কেন? ওয়াই আল্লাহর হুকুম না মেনে আমরা নিজেরা বুদ্ধি পরামর্শ করে, পার্লামেন্ট বসিয়ে, শুরা বসিয়ে আমরা নিজেরা একটা বিধান বানাবো, আমাদের সমাজ কিভাবে চলবে আমরা নিজেরা সিস্টেম বানিয়ে নেব, অসুবিধা কি? আল্লাহর বিধান মানতে হবে কেন? কি কারণটা? এই কারণটার এর একটা যৌক্তিক জবাব জানতে হবে। আল্লাহর বিধান কেন মানবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। সূরা বাকারা 30 নম্বর আয়াত, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকদেরকে একত্রিত করে বললেন, আমি পৃথিবীতে খলিফা বানাবো। ঠনঠনা মাটি দিয়ে, আঠালোযুক্ত মাটি দিয়ে তিনি আদমকে বানালেন। তিনি মালায়েকদেরকে বললেন, যখন আমি এর ভিতরে রূহ ফুঁকে দেব, তোমরা সবাই সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। ইবলিসকে আল্লাহ বললেন, আমি যাকে নিজ হাতে বানালাম তুই তাকে সেজদা করলি না কেন? কিসে তোকে বাধা দিল? ইবলিস বলল, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। তখন আল্লাহ বললেন, ও অহংকার করে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস বিতাড়িত হয়ে গেল। তখন ইবলিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন, যে আদমের কারণে তুমি আমাকে হীন করলে, অপদস্থ করলে, আমি প্রমাণ দেব তোমার পথে থাকবে না। আকীদা বুঝতে হলে এই ঘটনাটা জানতে হবে সংক্ষিপ্ত ভাবে। আমাকে অবকাশ দাও। আল্লাহ বললেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। তখন ইবলিস বলে, তুমি দেখবে তোমার দেওয়া হুকুম বিধান, তোমার দেওয়া পথের ডাইনে বামে সামনে পিছনে আমি ওঁত পেতে বসে থাকবো, ওদেরকে ওখান থেকে অ্যাম্বুশ করে সরিয়ে নিয়ে যাব। তুমি দেখবে অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি।
তখন আল্লাহ বলেন, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো হাত নাই, তোর কোনো কর্তৃত্ব নাই। চ্যালেঞ্জ হয়ে গেল, পাল্টা চ্যালেঞ্জ হয়ে গেল। বাবা আদম থেকে মাকে বানালেন, বাবা মা দুইজনকে জান্নাতে থাকতে দিলেন, বললেন একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। কিন্তু শয়তান তাদেরকে ভুলিয়ে দিলেন, তারা আল্লাহর এই আদেশটাকে অমান্য করলেন। কিন্তু বাবা আদম তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করলেন। তওবা কবুল করার পর তিনি বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। কিছু কালের জন্য তোমাদের জীবিকা রইল পৃথিবীতে, পরীক্ষা স্বরূপ তোমরা একে অপরের শত্রু হিসেবে নামিয়ে যাও। বাস আমরা দুনিয়াতে নেমে আসলাম। এখন এই আদম হওয়ার সন্তান আমরা বনি আদমরা, আমাদের সামনে এখন একদিকে আল্লাহর হুকুম, একদিকে ইবলিসের প্ররোচনা, ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, সোজা হিসাব। আমি মধ্যখানে আদম। আমার পরীক্ষা, আমার নফসের পরীক্ষা, আমার সিদ্ধান্তের পরীক্ষা, আমার স্বাধীন ইচ্ছা শক্তি, আমি কোন দিকে যাব। যদি আমি এদিকে যাই, ডান দিকে যাই, আল্লাহর হুকুম মানি, তবে আমি মুমিন। আর যদি আমি বাম দিকে যাই, তবে আমি কাফের, আমার পরিণতি হবে জাহান্নাম। একদিকে আল্লাহর হুকুম, আর একদিকে ইবলিসের প্ররোচনা, একদিকে হেদায়া, আর একদিকে দালালা, একদিকে আল্লাহর তাওহীদ, আর একদিকে গায়রুল্লাহ। এই দুইয়ের টানাটানি, দুইয়ের সংঘাত। মানব জাতি কোন দিকে যাবে সেটার উপরে নির্ভর করবে মানুষ দুনিয়াতে শান্তিতে থাকবে নাকি অশান্তিতে থাকবে। একদিকে আল্লাহর খেলাফত করতে হবে, সে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ। যদি সে আল্লাহর খেলাফত করে তবে সে মুমিন, সে জান্নাতি। আর যদি সে ইবলিসের খেলাফত করে তবে সে কাফের, সে জাহান্নামী। এখন মানুষের সামনে সিদ্ধান্ত নেওয়ার পালা। মানুষ এই দুনিয়াতে কি আল্লাহর খেলাফত করবে, দুনিয়া থেকে আল্লাহর আনুগত্য করবে, দুনিয়া থেকে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেবে। যদি সে আল্লাহর হুকুম মেনে নেয়, আল্লাহর খেলাফত করে, আল্লাহর আদেশ মানে, তবে দুনিয়াতে সে থাকবে শান্তিতে, ন্যায় বিচারে, সুবিচারে। আর যদি সে ইবলিসের হুকুম মানে, তবে সে থাকবে অশান্তির মধ্যে। আর পরকাল তো পরকাল, হাসর। পরকালে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যদি সে বাম দিকে যায়, যদি সে ডান দিকে যায়, সে জান্নাতে যাবে। এই আকীদা আজকে নাই। মানুষ আল্লাহর খলিফা, তাকে আল্লাহর খেলাফত করতে হবে দুনিয়াতে। আল্লাহর খেলাফত করাই তার মুখ্য ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া কোনো কিছুর জন্য বানাই নাই, এটাই তার ইবাদত। এই আকীদা, এই কনসেপ্ট, এই ধারণা আজকে মুসল্লিদের, আজকের সাইমদের, আজকের হাজী সাহেবদের কাছে জানা নাই। তারা যে আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফত তাদেরকে করতে হবে, সৃষ্টির শুরুতেই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা হিসেবে অ্যাড্রেস করেছেন, সৃষ্টি করেছেন। তাদের মহাশত্রু প্রতারক ইবলিস তারা ভুলে গিয়েছে, এটা ওদের জানা নাই। হিজবুত তাওহীদের প্রথম কর্তব্য, প্রথম ডিউটি, প্রথম দায়িত্ব পুরো মানব জাতিকে এই কথা মনে করিয়ে দেওয়া, হে মানব জাতি, তোমরা পৃথিবীতে এমনি এমনি আসো নাই, একটা মহা পরিকল্পনার অংশ হিসেবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের একজন সৃষ্টিকর্তা রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পর্বতমালা সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন। তোমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তোমরা আদম হাওয়ার সন্তান। তোমরা সাদা, কালো, তামাটে, লম্বা, খাটো, বেটে, আরবি, আজমি, আমেরিকান, বাঙালি, ইন্ডিয়ান। তোমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইয়াহুদি, নাস্তিক, অগ্নি উপাসক, মূর্তি পূজারী, তোমরা যেই হও না কেন, হে মানুষ, তোমরা এক জাতি, ওয়ান নেশন। তোমাদের প্রভু আল্লাহ, তোমাদের কর্তব্য হচ্ছে আল্লাহর খেলাফত করা। আজকে তোমাদের সমাজে এই অন্যায়, অবিচার, এই অশান্তি, জুলুম, রক্তপাত, এই হানাহানি, এই দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, নারীদের উপর নির্যাতন, শিশুদেরকে হত্যা, আজকে দুনিয়া জোড়া যে অশান্তি চলছে, এই অশান্তির মূল কারণ তোমরা আল্লাহর খেলাফত বাদ দিয়েছো। তোমরা ইবলিসের দাসত্ব করছো, ইবলিসের হুকুম মানছো। মানব জাতির প্রতি প্রথম বার্তা, আমাদের প্রথম আহ্বান, হে মানুষ, তোমরা আসো, আল্লাহর তাওহীদের উপরে আবার ঐক্যবদ্ধ হও, তোমরা সবাই মিলে আল্লাহর খেলাফত করো। এই প্রথম বার্তা। এবার মুসলমানদের উদ্দেশ্যে হিজবুত তাওহীদের মূল আহ্বান, হে মুসলমান, তোমরা নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, তোমাদের কোনো কিছুর অভাব নাই।
তোমাদের সংখ্যা 160 কোটি, বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করছো, কিন্তু দুর্ভাগ্যজনক ইবলিসের প্ররোচনায় তোমরা আল্লাহর তাওহীদ থেকে সরে গিয়েছো। তাওহীদের যে মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হুকুম বিধান ছাড়া আমরা আর কারো হুকুম বিধান মানবো না, এই অঙ্গীকারে আজকে মুসলমানরা নাই। মুসলমানদের প্রথম কর্তব্য হচ্ছে এখন যেই কোনো মূল্যে এই অঙ্গীকারে ফিরে আসা। মানব জাতি যেন আল্লাহর খেলাফত করতে পারে, মানুষ যেন আল্লাহর হুকুম মানতে পারে, আল্লাহর দাসত্ব করতে পারে, এই পৃথিবীতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা যেন মানব জীবনে না হয়, অভাব অনটন যেন না হয়, নিরাপত্তাহীনতা যেন না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে হেদায়া পাঠিয়েছেন, যেটা বাবা আদমের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, যারা আমার হেদায়ার ইতায়া করবে, অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই হেদায়াটা কি? এই হেদায়া হচ্ছে রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা, গন্তব্যে যাওয়ার জন্য সঠিক পথ। এই সঠিক পথটাই হচ্ছে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান না মানা, আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া কারো সার্বভৌমত্ব না মানা। সেটার এই সংক্ষিপ্ত অঙ্গীকার নামাটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর একটা চুক্তি, আল্লাহর একটা কন্ট্রাক্ট। বান্দা যদি মৃত্যু পর্যন্ত এই অঙ্গীকারে অটল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার করেছেন তাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দাখিল করবেন। প্রত্যেকটা হাদিস গ্রন্থে ঈমান অধ্যায় রয়েছে, আপনারা খুলে দেখুন। বুখারীতে পাবেন, মুসলিমে পাবেন, তিরমিজিতে পাবেন, সব হাদিসের মধ্যে আছে এটা। এই হেদায়া নাই, আমার কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম শুধু নাম থাকবে, নাম। আজকে ইসলাম নাম আছে। মুসলমান 150 কোটি, জিজ্ঞাসা করেন কোন ধর্ম, বলবে মুসলমান, মুসলিম। কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর। আজকে কোরআনের অক্ষর পড়া হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে। কোরআন শুধু অক্ষর থাকবে, কিন্তু কোরআনের বাস্তবায়ন হবে না, হুকুম পালন করা হবে না, কোরআনের আদর্শ মোতাবেক এই জাতি চলবে না। আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। মসজিদগুলো হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। কি থাকবে না? হেদায়া থাকবে না। আজকে হেদায়া নাই। সূরা ফাতিহার মধ্যে প্রতি ওয়াক্ত সালাতের মধ্যে আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমে আমাদেরকে হেদায়া দাও। প্রতি ওয়াক্ত সালাতে আমরা প্রার্থনা করি, কিন্তু আজকে হেদায়া নাই। হেদায়া না থাকার কারণে সমস্ত আমল, সমস্ত ইলম আজকে বরবাদ হয়ে যাচ্ছে। এই হেদায়ার, এই সঠিক পথ নির্দেশনা নিয়ে রাস্তায় নেমেছে হিজবুত তাওহীদ। সকল নবী রাসূলরা এসেছেন যার যার গোত্রের জন্য, কোন কোন অঞ্চলের জন্য, এমনকি কোন পরিবারের জন্য একাধিক নবী এসেছেন। কিন্তু শেষ নবী যিনি আখিরি নবী, খাতামুন নবী, রাহমাতাল লিল আলামিন, আরবের মরুদুলাল, বাবা আব্দুল্লাহ রাউসে মা আমেনার গর্ভে অভিজাত বিখ্যাত কুরাইশ বংশে কাবার মুতাওয়াল্লি পরিবারে জন্মগ্রহণ করলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষ নবী, বিশ্ব নবী। অন্যান্য নবীর সঙ্গে ওনার বিরাট তফাৎ রয়েছে। প্রথম তফাৎ হচ্ছে এই, অন্যান্য নবীরা এসেছেন কোন কোন অঞ্চলের জন্য, গোত্রের জন্য, এমনকি পরিবারের জন্য, আর তিনি এসেছেন সমগ্র বিশ্ববাসীর জন্য। তিনি হচ্ছেন বিশ্ব নবী। ওনার টাইটেলটা খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ওনার টাইটেল রাহমাতাল লিল আলামিন। ওই মিথ্যাবাদী ধর্ম ব্যবসায়ীরা, মিথ্যুকরা, লানাতাল্লাহি আলাল কাযিবিন, তাদের উপর আল্লাহর গজব পড়বে, ইনশাআল্লাহ লানত পড়বে। তারা অপপ্রচার করে আমরা নাকি বলেছি, আমাদের ইমামুজ্জামান বলেছেন নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রাহমাতাল লিল আলামিন নন। আমার বক্তব্যে আমি হাজার হাজার বার বলেছি আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা কি অস্বীকার করতে পারে? রাহমাতাল লিল আলামিন মানে হচ্ছে আলম শব্দটা, কিন্তু এখানে আলম নিয়েও বহু ধরনের তাফসীর আছে। কোন ধরনের আলম, আমরা এত তাফসীরে যাওয়ার দরকার নাই। শুধু আমরা এইটুকু বুঝবো, তিনি সারে জাহানের জন্য, বিশ্ব জাহানের জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ। সূরা আরাফ 158 নম্বর আয়াত। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ানিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়িন
আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। কুল, বলো, রাসূলকে বলছেন আপনি বলুন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস। রাসূলুল্লাহর অ্যাড্রেসিং খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাড্রেসিং খেয়াল করুন। রাসূলুল্লাহ সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি প্রথমে কুরাইশ গোত্র, আরবের গোত্রগুলিকে ডাকলেন। ডেকে তিনি বললেন, আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল শত্রু লুকায়িত আছে, তোমাদেরকে হামলা করবে, তোমরা বিশ্বাস করবে না? তারা বললেন, আলবাত বিশ্বাস করবো, তুমি আলামিনা সাদিক, তুমি কখনো মিথ্যা কথা বলো না। তিনি বললেন, তোমাদের জন্য বিপদ ধেয়ে আসছে, বিপদ থেকে বাঁচতে চাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওখানেও তিনি অ্যাড্রেস করলেন, হে মানব জাতি, কারণ তিনি তো বিশ্ব নবী। ইয়াহুদি নবীরা বলতেন, ইয়া বনি ইসরাইল, হে ইয়াহুদিরা। প্রত্যেক কওমের নবীরা সেই কওমের লোকদেরকে ডাক দেওয়ার সময় বলতেন সেই কওমের নাম ধরে, কিন্তু রাসূল হচ্ছেন বিশ্ব নবী। এই সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি বলুন, হে মানব জাতি, হে মানুষ, আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসূল। মানো আর না মানো, গালি দাও, কার্টুন রচনা করো, অসুবিধা নাই, হিসাব দেওয়ার জন্য তৈরি থাকো। বিশ্ব ব্রহ্মাণ্ড কোন প্রেসিডেন্ট সৃষ্টি করে নাই, কোন প্রধানমন্ত্রী সৃষ্টি করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন। কাজেই যেতে হবে তার কাছে, হিসাব দেওয়ার জন্য তৈরি থাকো। আল্লাহ রাসূলকে বলছেন, আপনি বলুন, আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসূল। যিনি আকাশ মণ্ডলী পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। এই যে কি বলতে হবে মানব জাতিকে, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি জীবিত করেন, তিনি মৃত্যু ঘটান, মানে আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন। কোন আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে, সংক্ষেপে বলছেন এই আয়াতে। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তাহার বার্তাবাহক উম্মি নবীর প্রতি। হে আলেমরা, অহংকারীরা, মুফতিরা, মুফাসসিররা, আল্লামার শায়েখরা, এই আয়াত তোমরা ভালো করে পড়েছো, আমার থেকে বেশি বেশি করে পড়েছো, আমার ভুল ধরার জন্য দাঁড়িয়ে আছো। শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে পরিষ্কার, তাহার রাসূল উম্মি নবী, বার্তাবাহক উম্মি নবীর প্রতি যে আল্লাহ এবং তার বাণীতে ঈমান আনে এবং তোমরা তার অনুসরণ করো, যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত পেতে পারো। তখন আল্লাহ বলছেন, আমি একজন উম্মি নবীর প্রতি পাঠিয়েছি আমার রিসালাত। তিনি নবী, তিনি রাসূল, আমি এমন একজনকে বাছাই করেছি। ওনার প্রতি যখন আয়াত নাযিল হলো প্রথম, ইকরা, পড়ুন, তিনি বলছেন আমি তো পড়তে পারি না। 3 বার জিবরাইল আমিন আলিঙ্গন করলেন, ওনার দৃষ্টি খুলে গেল, ওনার জ্ঞান উন্মোচিত হয়ে গেল, তিনি বুঝতে লাগলেন, পড়তে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন লোককে বাছাই করলেন যিনি তৎকালীন সময়ের লেখাপড়া জানতেন না। এই লেখাপড়া না জানাটা অন্যদের জন্য ক্রেডিটের ব্যাপার নয়, এটা ডিসক্রেডিটের ব্যাপার, লেখাপড়া জানে না। কিন্তু আমার রাসূলের জন্য এটা একটা আয়াত, এটা একটা নিদর্শন। তিনি পবিত্র কোরআনে ওনার মাধ্যমে দুনিয়ার যে সমস্ত অজানা ইতিহাস, বিজ্ঞান সম্পর্কে, মহাকাশ সম্পর্কে এমন এমন জটিল বিষয় উত্থাপন করা হয়েছে 1400 বছর আগে মানুষের জানার কল্পনার বাইরে ছিল। এবং ওই সেই ভণ্ড ইহুদি আলেমরা এমন এমন প্রশ্ন করেছেন আমার রাসূলকে, খুব সাধারণ জ্ঞানী মানুষও সে ধরনের প্রশ্ন উত্তর দিতে সক্ষম ছিল না। কিন্তু আমার রাসূল কোনো লাইব্রেরিতে পড়েন নাই, কোনো জায়গায় বড় কোনো জায়গায় সফর করেন নাই, কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, গবেষণা করেন নাই। এই জন্য ওনার উম্মি হওয়াটা এটা একটা মুজিজা, একটা আয়াত। কারণ ওনার মাধ্যমে বিশ্বের সেরা মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআন। এমন কোন তথ্য নাই, তথ্যের ভান্ডার, জ্ঞানের ভান্ডার, মহাগ্রন্থ আল কোরআন যেই মানুষটার উপরে নাজিল হয়েছেন তিনি উম্মি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই উদাহরণ দিচ্ছেন, আমি একজন উম্মি নবীকে নির্বাচন করেছি। অহংকারের আর জায়গা নাই। আমি যাকে হেদায়া করি তাকে পথভ্রষ্ট কেউ করতে পারে না। আমি যাকে আলো দান করি তাকে অন্ধকারে কেউ নিতে পারে না। আমি যাকে লিডার বানাই, নেতা বানাই, তাকে অধপতিত কেউ করতে পারে না।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ দেবেন। ইসলাম একটা বিশ্বজনীন জীবন আদর্শ, বিশ্ব ধর্ম। এটা একটা, এই আকীদার উপর নির্ভর করবে মুসলমানদের আচার আচরণ। মুসলমান যদি মনে করে আমাদের রাসূলের উপরে অর্পিত দায়িত্ব, সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। হেদায়াত এবং সত্য দিন দিয়ে আমার রাসূল পাঠিয়েছে যেন অন্য সমস্ত দ্বীনের উপরে এটাকে বিজয়ী করে, গালেব করে, জাহির করে। আমি আদিষ্ট হয়েছি সমগ্র মানব জাতির বিরুদ্ধে কেতাল চালিয়ে যেতে, যতক্ষণ না তারা আল্লাহকে একমাত্র ইলাহ এবং আমাকে তার রাসূল হিসেবে মেনে না নেয়। এই হাদিস কেন আছে না? তাহলে সমগ্র মানব জাতি, বুখারীর ওই হাদিস, তিনি প্রথম অ্যাড্রেস করলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি বলুন হে মানুষ, হে মানব জাতি। ওনার টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন, সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ। ইসলাম কোনো আঞ্চলিক ধর্ম নয়, ইসলাম একক কোনো পরিবারের জন্য আসে নাই, ইসলাম কোনো আরব জাতির জন্য আসে নাই, ইসলাম এসেছে সমগ্র মানব জাতির জন্য এবং কিয়ামত পর্যন্ত এই আকীদা লাগবে, এবং কিয়ামত পর্যন্ত। তাহলে এটা কত বড় একটা জীবন ব্যবস্থা! এর অনুসারীদের মন কত বড় হতে হবে, এর অনুসারীদের হৃদয় কত বড় হতে হবে, এর অনুসারীরা কত উদার হতে হবে, এর অনুসারীরা কত মানবতাবাদী হতে হবে, এর অনুসারীরা কত বড় সাহসী হতে হবে, এর অনুসারীরা কত বড় ঐক্যবদ্ধ হতে হবে। আকীদায় পরিবর্তন করে দেবে। আজকে প্রত্যেকটা মুসলিমকে ভাবতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে ঠিক আছে, সূরাতে ভুল নাই, একদম পরিষ্কার করে তুমি কেরাত পড়ছো, মাখরাজে কোনো ভুল নাই, আল্লাহ হাম আল্লাহ হাম বারবার তুমি মাখরাজ উচ্চারণ করছো যেন ভুল না হয়। তুমি মেটিকুলাসলি শরিয়ার বিধিবিধান পালন করে তুমি নামাজ পড়ে রোজা রেখে তুমি জান্নাতে যাওয়ার কোশিশ করছো। তোমার রাসূলের টাইটেল রাহমাতুল লিল আলামিন। আজকে দুনিয়ার মানুষ অন্যায় অশান্তিতে ঘুমাতে পারছে না, নারীদের নিরাপত্তা নাই, ইজ্জত নাই, গুম হচ্ছে, হত্যা হচ্ছে, নির্যাতন হচ্ছে। তুমি কি রাহমাতুল লিল আলামিনের অনুসারী? নো। আজকে এই আকীদা মুসলমানদেরকে পরিবর্তন করতে হবে। এই আকীদা দিয়ে ইসলাম এমন একটা বিশ্বজনীন জীবন ব্যবস্থা, বিশ্বজনীন জীবন দর্শন। পৃথিবীর পূর্বের পশ্চিমের, উত্তরের দক্ষিণের, মরু অঞ্চলের মেরু অঞ্চলের, সাদা কালো, বিভিন্ন মন মেজাজের, বিভিন্ন ভৌগোলিক পরিবেশের, আবহাওয়ার, বিভিন্ন ভাবে বেড়ে ওঠা মানুষগুলির হাজার হাজার লক্ষ লক্ষ সমস্যার সমাধান করার মতো একটা জীবন ব্যবস্থা। মানুষের আধ্যাত্মিক সংকট বিরাট সংকট। গতকালকে আমি একটা পত্রিকায় পড়লাম, একটা দেশের সরকার বাধ্য হয়েছেন নিরাপদে, নিশ্চিন্তে, শান্তিপূর্ণভাবে মানুষ যেন আত্মহত্যা করতে পারে, সেই আত্মহত্যা করার অনুমোদন তারা আইনগতভাবে দিবে। কেন? আমাদের মতো গরিব দেশ ক্ষুধার যন্ত্রণায় সন্তানের মুখে ভাত দিতে না পেরে বাবা মা আত্মহত্যা করছেন, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছেন, আত্মহত্যার শামিল। তাদের তো ব্যাংক ব্যালেন্সের অভাব নেই, টাকার অভাব নেই, বিমানের টিকিটের অভাব নেই, 50 থেকে 100টার উপরে পাসপোর্ট ভিসা আছে, ওয়ার্ল্ডের যে কোনো দেশে তারা যেতে পারে। সেই লোকগুলি কেন আত্মহত্যা করছে? কিসের অভাব, কিসের সংকট? তাহলে অর্থনৈতিক সংকট কেবল মানুষের সংকট নয়, আধ্যাত্মিক সংকট বিরাট সংকট। পৃথিবীর বর্তমান প্রচলিত জীবন ব্যবস্থাগুলির ব্যর্থতা এখানে। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, কোনটা রাজনৈতিক সংকটের জন্য কথা বলেছে কিন্তু সংকট দূর হয় নাই, কোনটা অর্থনৈতিক সংকট দূর করার জন্য থিওরি দিয়েছে কিন্তু অর্থনৈতিক সংকট দূর হয় নাই। আধ্যাত্মিক সংকট দূর করার পলিসি মানব রচিত কোনো বিধানে দিতে পারে নাই। তাহলে মানুষের আধ্যাত্মিক সংকট দূর করবে, পারিবারিক অশান্তি দূর করবে, সামাজিক বিশৃঙ্খলা দূর করবে, রাজনৈতিক হানাহানি দূর করবে, অর্থনৈতিক অবিচার দূর করবে, যুদ্ধ, মহাযুদ্ধ বন্ধ করবে। কত বড় একটা জীবন ব্যবস্থা! এই জীবন ব্যবস্থার অনুসারীরা কি সংকীর্ণ মনের হতে পারে? তারা অন্ধ হতে পারে? তারা কি বিজ্ঞানহীন হতে পারে? তারা কি প্রগতিহীন হতে পারে? তারা কি সংস্কৃতি বিরোধী হতে পারে? তারা কি নারী প্রগতির অন্তরায় হতে পারে?
পারে না। তাদের উপরে স্পেশাল দায়িত্ব এই হেদায়েত এবং সত্য দিন মানব জীবনে কার্যকরী করা। যাদের সামনে এই আকীদা থাকবে না তারা মুমিন নয়, মুসলিম নয়, উম্মতে মুহাম্মদী নয়। পাক্কা মুসল্লি হয়ে, পাক্কা সাইম হয়ে, মানে রোজা রেখে প্রতি বছর হজ করে জান্নাতে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমল, আকীদা না থাকলে, ঈমান না থাকলে এসব আমলের কোনো মূল্য নাই। শেষ জীবন ব্যবস্থা দ্বীনুল হক, হেদায়েত এবং দ্বীনুল হক এর লক্ষ্য কি? এই দ্বীনুল হক কে পাঠিয়েছেন? আল্লাহ। কার উপর পাঠিয়েছেন? রাসূলের উপরে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই যে তিনি আল্লাহ যিনি নিজের রাসূলকে পাঠিয়েছেন, অন্য কারো রাসূল না, আল্লাহর রাসূল। এই জন্য আমরা বলি রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, নবী আল্লাহ, আল্লাহ রাসূল। ইবলিসের বিরুদ্ধে আল্লাহ বিজয়ী হবেন এই অভিপ্রায় তিনি রাসূলকে পাঠিয়েছেন। এই রাসূল আঞ্চলিক রাসূল নন, পরিবারের নবী নন, তিনি বিশ্ব নবী, সারা বিশ্বের জন্য তিনি রাসূল। এই জন্য ওনার উপরে অবতীর্ণ এই দ্বীনুল হক ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ, প্রাকৃতিক নিয়ম নীতির উপর প্রতিষ্ঠিত। গরম এলাকায় চলবে, শীতের এলাকায় চলবে না, পাহাড়ি এলাকায় চলবে না, সমতল ভূমিতে চলবে। সাদাদের দেশে তারা মানতে পারে, কালোরা পারবে না, এমন সীমাবদ্ধতার মধ্যে নাই, প্রাকৃতিক নিয়মের উপরে প্রতিষ্ঠিত। যদি মুসলমানরা সংকীর্ণ কানাগলির মধ্যে আটকা না পড়তো, আজকে তারা দুনিয়াকে লিড দিত। তারাই বলেন শরীয়তের মূল উৎস হলো আল কোরআন, সমাধান না পাওয়া গেলে হাদিস, সমাধান না পাওয়া গেলে ইজমা, কিয়াস। আমি হেদায়াত গ্রন্থের ভাষ্যকারের বক্তব্য পড়েছি, সেখানে হেদায়াত গ্রন্থের প্রথম খণ্ডে তিনি পরিষ্কার বলেছেন এই ফিকহের উৎপত্তি কোত্থেকে। আল্লাহ রাসূল মুআজকে পাঠালেন ইয়েমেনের গভর্নর করে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি আমাকে প্রশ্ন করে জান্নাতের চাবি কি, তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যাপারে যদি আমি ফয়সালা করার দরকার হয় আমি কিভাবে দেব? রাসূল বললেন, প্রথমে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। এইভাবে বলতে 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 বলে তখন ইজমা কিয়াসের প্রশ্ন এসেছে। প্রত্যেকটা ফকিহ এই হাদিসটা জানেন। আমি এখানে বলতে চাই, যিনি নির্দেশ দিচ্ছেন তিনি হচ্ছেন সেই সময়ের আরবের অধিপতি, প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। আজকে আপনারা পাড়ায় পাড়ায় কোনায় কোনায় বসে বসে ইজমা কিয়াস করছেন। কাকে নির্দেশ দিচ্ছেন? গভর্নর মুআজকে, বিচারপতি মুআজকে, ওই জনগোষ্ঠীকে কোরআন দ্বারা শাসন করা হবে। তখন সেই জনগোষ্ঠীর বিচারক মুআজ ইবনে জাবাল, বিচারক সর্বপ্রথম রায় দিবেন কোরআন দিয়ে। কোরআনে ফয়সালা না পেলে হাদিস, না পেলে বিচারক তখন সার্কামস্ট্যান্স বিচার করবেন, স্থান কাল পাত্র বিচার করে তিনি রায় দিবেন এই ন্যায়সঙ্গত রায় কোনটা হবে। আপনারা দুটা পুস্তক পড়ে পড়ে, মুক্তি পদবি ধারণ করে পাড়ায় মহল্লায় বসে বসে নিজেরা প্রত্যেকটা বিচারক হয়ে গিয়েছেন। শরীয়তের মূল উৎস হচ্ছে কোরআন। আগে কোরআনে আসেন। কোরআনে না পেলে হাদিস। 300 বছর হাদিসের কোনো গ্রন্থ ছিল না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, প্রথমে হলো নবুয়ত, 23 বছর চলে গেল নবুয়ত, হাদিসের গ্রন্থ ছিল না, ফিকহের গ্রন্থ ছিল না। রাসূল যা বলতেন, নেতা একজন, জাতি একটা, হুকুম মানতো আল্লাহর, একটা কথার উপরে ছিল, আপনি যা বলবেন আমরা তাই মানবো, কোনো কথা নেই। জাতি হবে কয়টা? একটা। হুকুম চলবে কার? আল্লাহর। নেতা হবেন কয়জন? একজন। এই হচ্ছে ইসলামের আকীদা। তিনি হুকুম দিতেন, সবাই মানতেন। নবুয়তের টাইম চলে গেল, খোলাফায়ে রাশিদিন শুরু হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর, জাতি একটা, নেতা একজন, হুকুম চলবে আল্লাহর, চলছে আল্লাহর। চলে গেলেন আবু বকর, হযরত ওমর আসলেন 8 বছর কি 10 বছর, জাতি একটা, নেতা একজন, হুকুম চলে আল্লাহর। চলে গেলেন ওমর, আসলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু।
জাতি একটা, হুকুম একটা, ইমাম একজন। হাদিস গ্রন্থ হয়েছে, আজকের যে ভলিউম ছিল না। ওকে, আসলেন আলী ইবনে আবু তালেব, আলী মুর্তজা আসাদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তারপরে ইতিহাস সবার জানা, আমার বলার দরকার নেই। দুর্ভাগ্যজনক ইতিহাস, কষ্টদায়ক ইতিহাস। রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার স্বামী, জান্নাতের রানী, তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দিনের জন্য শান্তিপূর্ণভাবে খেলাফত করতে দেওয়া হয় নাই। শুরু হলো হানাহানি, খোলাফায়ে রাশিদিন চলে গেলেন, তারপরে শুরু হলো উমাইয়াদের 100 বছর, তারপরে চলে গেল আব্বাসীদের 500 বছর, উমাইয়াদের 100 বছর চলে গেল। আপনারাই তো অনেককে খলিফা হিসেবে স্বীকার করছেন না, তখনও তো হাদিস হয় নাই। এখন যে আপনারা লাভ দিয়ে বলেন কোরআনে না পেলে হাদিস, ওকে আমিও মানি কোরআনে না পেলে হাদিস। কোরআনে না পেলে কি, না পেলে কোনটা পাচ্ছি না কোরআনে শুনি, কোনটা পাচ্ছি না? কি দরকার তোমাদের, কি দরকার? সুদ খাইও না। যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল জিহাদ ঘোষণা করেছেন, কোরআনে এই কথা নাই? এর ব্যাখ্যার জন্য তাফসীর লাগে? তোমার জাতি 160 কোটি সুদের মধ্যে ডুবে আছে, তুমি বলো কোরআনে না পেলে হাদিস। কি পাও না কোরআনে? আগে কোরআনে আসো। 800 আয়াত জিহাদের আয়াত, কিতালের আয়াত, জিহাদ বাদ দিয়েছো। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আদালতের আইন, বিচার, শাসন ব্যবস্থার, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কোনটা কোরআনে নাই আমি জানতে চাই। আগে কোরআনে আসো। তোমরা কোরআন বাদ দিয়েছো, অথচ কলেমার কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আল্লাহর হুকুমটা কোথায় আমি জানতে চাই। ইজমা কিয়াসের বইতে আল্লাহর হুকুম, ফকিদের বইতে আল্লাহর হুকুম, বাজারে বেচতে যাও রে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম কোথায়? এই কোরআন শুধু অক্ষর আছে, অক্ষর। এই জাতি কোরআন বাদ দিয়েছে, কোরআন বাদ দিয়ে এখন বলে ইজমা কিয়াস। আরে মিয়া, ইজমা কিয়াস তোমার জন্য না। রাসূল তখন রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, নির্দেশ দিচ্ছেন গভর্নরকে, বিচারককে। কথাটাই আসছে ফয়সালার প্রসঙ্গে। তোমরা তো রাষ্ট্র হারিয়েছ 500 বছর আগে, বিচারকের জায়গা থেকে বহিষ্কৃত হয়ে গিয়েছো কয়েকশো বছর আগে। আজকে তোমরা হিজবুত তাওহীদকে কাফের ফতোয়া দিচ্ছ। তোমাদেরকে বললে তোমরা বলো কি, উম্মতের আলেমদের ইজমা হয়েছে, এটা আলেমদের সম্মিলিত মত। আলেমদের সম্মিলিত মত কি হয়েছে? গত কয়েক শতাব্দী ধরে ইহুদি খ্রিস্টানদের রচিত আইন বিধান মেনে নিয়ে তোমরা ধর্ম ব্যবসাকে জায়েজ করে নিয়ে জীবন যাপন করছো কাপুরুষের মতো। এটা কি তোমাদের সম্মিলিত ইজমা হয়েছে? যদি ইজমা এটা হয়ে থাকে তাহলে আমি বলবো ইবলিসের ওই চ্যালেঞ্জে ইবলিস বিজয়ী হয়েছে। ইবলিস বলেছিল আমি তোমার অধিকাংশ বান্দাকে নিয়ে যাব। আল্লাহ বলেছিলেন আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো হাত নাই। আলহামদুলিল্লাহ, বাংলার জমিনে কিছু মুখলেস বান্দা রয়েছে, তারা তোমাদের ইজমা কিয়াসের পাল্লায় পড়ে নাই। তারা ইবলিসের দাসত্ব করবে না সিদ্ধান্ত নিয়েছে, তারা আল্লাহর হুকুম মানবে সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করবে এই সিদ্ধান্ত নিয়েছে। যেই জাতির উপর দায়িত্ব হচ্ছে সারা পৃথিবীর মানব জাতিকে সভ্যতা উপহার দেওয়া, মানুষের অর্থনৈতিক সংকট দূর করা, রাজনৈতিক সংকট দূর করা, সেই জাতি ছোট্টখাট্ট মাসলা মাসাইল নিয়ে তর্ক বাহাস করতে পারে? সেই জাতি নিজেরা মারামারি করতে পারে? সেই জাতির ভিতরে হুজুগ আর গুজবের চর্চা হতে পারে? সেই জাতি বিজ্ঞানহীনতার চর্চা করতে পারে? পারে না। সেই জাতির মন হবে অনেক বড়, তারা প্রচন্ড গতিশীল, তারা ক্ষমাশীল, তারা লিড দিবে। তাদের কথায় বার্তায়, তাদের চাল চলনে, তাদের চিন্তা ভাবনায়, তাদের উঠা বসায়, তাদের পোশাকে আশাকে, তাদের ব্যবহারে, তাদের চরিত্রে মানব জাতি তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে নেবে। আজকে অপরাধের পরিসংখ্যান করুন,
যদি চুরির পরিসংখ্যান করেন মুসলমান কান্ট্রিগুলো টপ, দুর্নীতির পরিসংখ্যান করেন টপ, নোংরামির পরিসংখ্যান করেন টপ। কেন? গুজব, দুনিয়ার কোথাও গুজব চলে না মুসলমান সমাজ। আর এই যে ভারতের অন্ধ কতগুলি সমাজ, এখানে গুজবের হাড়াহাড়ি, গুজব। কেন? যারা বিশ্বকে লিড দিবে তাদের কি এরকম হওয়া উচিত? তারা অনর্থক ইস্যু নিয়ে আন্দোলন করে, মূর্তি হবে না ভাস্কর্য হবে, ভাস্কর্য হবে না মূর্তি হবে, অনর্থক। যে কথা বলতে পারেন না সে কথা বলতে যান কেন? যে কথা বলে বলে দাঁড়িয়ে থাকার হিম্মত নাই সেটা বলেন কেন? কেন বলেন? কালকে দেখি বাঘের মতো, আজকে দেখি বিড়ালের মতো মিউ মিউ করে। ব্যাপারটা কি? আপনারা না দাঁড়িয়ে বলেছিলেন হিজবুত তৌহিদের পিঠের চামড়া তুলে ফেলবেন? আমি বলেছিলাম সময় আসবে, কার পিঠের চামড়া থাকে কি থাকে না সময় প্রমাণ করবে ইনশাল্লাহ। তাদের মুখ ভর্তি জিহ্বা, জিহ্বা অনেক বড় হয়ে গিয়েছে, এই জন্য বলা হয় কন্ট্রোল ইউর টাং, জিহ্বা কন্ট্রোল করো। আমি বলছি ওটা ইসলাম নয়। তারা নিজেদের নফসের পূজা করে, তারা হাওয়াউনের পূজা করে, তারা অর্থের জন্য, রাজনীতির জন্য, স্বার্থ উদ্ধারের জন্য মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে এই ধরনের ইস্যুভিত্তিক আন্দোলন করে। এর প্রমাণ তাদের নিজেদের মেজাজের উপর কন্ট্রোল নাই, জিহ্বার উপর কন্ট্রোল নাই, নিজেদের শরীরের উপর কন্ট্রোল নাই, যাকে যা খুশি বলে ফেলে, যা খুশি করে ফেলে। কিন্তু হিজবুত তাওহীদ আমরা এমন কথা বলছি, হাসরের দিন পর্যন্ত সেই কথা বলবৎ থাকবে ইনশাআল্লাহ। গতকালকে বলবো, আজকে ফেসবুকে দাঁড়িয়ে বলবো, আমি বলি নাই। কেন? তোমরা না ইসলাম নিয়ে দাঁড়িয়েছো? ইসলাম নিয়ে যিনি দাঁড়িয়েছেন, লেবাস ধরে ওনার অনুসারী হইও না, চরিত্র নাও। ওনার চাচা বলেছিলেন ভাতিজা, তারা বলে তুমি যদি টাকা চাও টাকা দেবে, আরবের ধনবান বানিয়ে দেবে। ভাতিজা ক্ষমতা চাও ক্ষমতা দেবে, সুন্দরী নারী চাও সেটাও দেবে। যদি না নাও আগামীকাল তলোয়ারের ফয়সালা হবে। রাসূল বলেছিলেন তারা এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও মুহাম্মদ এই পথ ত্যাগ করবে না, হয় আল্লাহর বিজয় না হলে শাহাদাত। এই না উম্মতে মুহাম্মাদী। তোমরা গামছা বিছাইয়া টাকার জন্য পাগল হয়ে যাও, রিকশাওয়ালার টাকা, শ্রমিকের টাকা, মজুরের টাকা, কুলির টাকা খাপলাই খাপলাই নাও। গরু যেমন ভুসি খায়, সামান্য একটা পার্লামেন্ট মেম্বার যদি তোমাদেরকে প্রস্তাব দেওয়া হয় পাগল হয়ে যাবে। আর আমার রাসূলকে বলা হয়েছিল আরবের অধিপতি বানানো হবে। কই, তিনি তো টাকার কাছে, প্রলোভনের কাছে সারেন্ডার করেননি, ক্ষমতার প্রলোভনের কাছে সারেন্ডার করেননি, কারণ তিনি সত্য নিয়ে দাঁড়িয়েছেন। যারা সত্য নিয়ে দাঁড়ায়, তারা সত্য কথা বলে, হক কথা বলে, দুনিয়ার সকল মানুষ বিরোধিতা করলেও সত্যের পথে অটল থাকে, অনড় থাকে, কারণ তাদের উপরে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যারা মিথ্যা নিয়ে দাঁড়ায়, চটকদার হতে পারে, সাধারণ ধর্মপ্রাণ মানুষ আল্লাহ রাসূলকে পেতে চায়, মানুষ বিভ্রান্ত হতে পারে, কিন্তু ওটা মিথ্যা। ওরা দাঁড়িয়ে থাকতে পারবে না, সামান্য হুমকি দিলেই শেষ। তোমরা আসছো হিজবুত তৌহিদের বিরোধিতা করতে, তাই না? হিজবুত তৌহিদের পিঠের চামড়া তুলে নিবে তোমরা, আরে নিজের পিঠ বাঁচাও আগে। আজকে মুসলমানদেরকে ইসলামের প্রকৃত কনসেপ্ট শিক্ষা দেওয়ার জন্য হিজবুত তাওহীদ যখন মাঠে নেমেছে, তখন এরা এই সংকীর্ণ মনা, এই কুপমণ্ডুক, এই অন্ধ, এই বিজ্ঞানহীন, বিজ্ঞান বিরোধী, দুনিয়া প্রগতি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েক শতাব্দী আগে, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী আজকে আমাদের সামনে দাঁড়িয়েছে। এখন হিজবুত তাওহীদকে মানব জাতির সামনে এই আকীদা তুলে ধরতে হবে যে মানুষ যদি সে জান্নাতে যেতে চায় তবে অবশ্যই তাকে আল্লাহর খেলাফত করতে হবে। যদি সে আল্লাহর খেলাফত করার আকীদা সে পায়, উপলব্ধি করে যে নো, আমি আল্লাহর খেলাফত করতে হবে, নো, দুনিয়াকে কোরআন দিয়ে লিড দেব, আমরা দুনিয়াকে সভ্যতা উপহার দেব, আমরা উম্মতে মুহাম্মাদী হব, মানব জাতি যেন আল্লাহর দাসত্ব করে, মানব জাতি যেন আল্লাহর আনুগত্য করে, এই ভূমিকা আমরা নেব। তবে অবশ্যই তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই পীর, ওই পীর, এই মজহাব, এই ফেরকা, এই তরিকা, এই দল লাভ নাই।
অহংকার করেন, লাভ হবে না। ঐক্যবদ্ধ হতে হবে। এক জাতি, কয় জাতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খণ্ড বিখণ্ডতা কবুল করবেন না, এটা আকীদা। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এক মুমিন জাতি। কয় জাতি? এক জাতি, তারা হবে মুমিন। রাসূল বলেছেন জান্নাতি ফেরকা, সংখ্যায় কম হোক কোনো ব্যাপার না, 72 ফেরকা জাহান্নাম যাবে, এক ফেরকা জান্নাত যাবে, সেই জান্নাতি ফেরকা। তাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে। ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে হিজবুত তাওহীদ। তাদেরকে ডিসিপ্লিন হতেই হবে। এক একজন এক এক দিকে ডাক দেবে, হই হই রই রই করে ছুটে যাবো, নো, ডিসিপ্লিন হতেই হবে, না হলে খেলাফত করতে পারবেন না। হ্যাঁ, নামাজ পড়েন, অসুবিধা নাই, বিশৃঙ্খল নামাজ পড়েন, সমস্যা নাই। কেউ হাত এখানে বাঁধেন, কেউ এখানে বাঁধেন, কেউ বাঁকা হন, কেউ কাইত হন, কেউ শুয়ে শুয়ে পড়েন, ওখানে কোনো সমস্যা নাই। কিন্তু খেলাফত করতে হলে, দুনিয়া বিজয় করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, ডিসিপ্লিন শিখতে হবে। কথা বলবেন হিসাব করে, পা দিবেন হিসাব করে, সিদ্ধান্ত নেবেন হিসাব করে। শত্রুর গতিবিধি জানতে হবে, শত্রু সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। খালি বুড়িগঙ্গা অমুকরে ভাষাই দেব, তমুকরে হিমালয় ওই পারে নিয়ে যাব, পরের দিন নিজে খালি মেও মেও করব। 2 নাম্বারটা কি? শৃঙ্খলা শিখতে হবে, শিখাইতে হবে। 3 নাম্বার, এক একজন এক এক লিডারের আনুগত্য করে চলবে না, আনুগত্য হবে একদিকে, সত্যনিষ্ঠ ইমামের, আল্লাহর মনোনীত ইমামের আনুগত্য করতে হবে। এখানে বিরাট প্রশ্ন। তারা বলতে পারে আমরা কার আনুগত্য করব? তোমাদের ব্যাপার, সেটা তোমরা কার আনুগত্য করবে। কিন্তু মনে রাখো, আনুগত্যের দাবি সবাই করতে পারে না, ইমানের আহ্বান সবাই করতে পারে না, হেদায়েতের দাবি কেউ করতে পারে না। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের দায়িত্ব দিয়েছেন, তিনি ছাড়া অন্য কারো পক্ষে হেদায়েতের দিকে ডাক দেওয়া অসম্ভব। এই অধিকার কারো নাই। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন, আনুগত্য করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং নিজেরা হেদায়েতের মধ্যে আছে, মুহতাদুন। যারা নিজেরাই হেদায়েতের মধ্যে নাই, তারা অন্যদেরকে ইসলামের দিকে আহ্বান করার কোনো অধিকার রাখেন না। আহ্বান করতে পারেন, লাভ নাই, জান্নাতের কোনো গ্যারান্টি সে দিতে পারবে না। পরিষ্কার। তাহলে আনুগত্য করব কার? আল্লাহর। রাসূল তো এখন নাই, তাহলে কার? এই যে আল্লাহর মনোনীত বান্দার, যিনি হবেন উলিল আমর, তিনি উলিল আমর। আল্লাহর মনোনীত কিনা, মনসুরুন কিনা, আল্লাহ সাহায্য প্রাপ্ত কিনা, সেটা প্রমাণ হবে ময়দানে, কথায়, আচরণে, আমলে সেটা প্রমাণ হবে। হে দুনিয়ার মানুষ, হিজবুত তাওহীদ আল্লাহর মনোনীত কিনা প্রমাণ যদি করতে চাও, হিজবুত তাওহীদের সামনে এসে দাঁড়াও, ইনশাআল্লাহ প্রমাণ হবে হিজবুত তাওহীদ আল্লাহর মনোনীত কিনা। যদি আমি আল্লাহর মনোনীত না হই, আমি বিনাশ হয়ে যাব। আর যদি আমি আল্লাহর মনোনীত হই, আমার বিজয় রথ কেউ থামাতে পারবে না। কাজেই অহংকার করে লাভ নাই। তোমরা মাদ্রাসায় পড়েছো, তোমরা মুফতি হয়েছো, তোমরা আলেম হয়েছো, জনগণ তোমাদের কথা শুনবে। হ্যাঁ, জনগণ শুনেছে। তোমরা বলেছো তোমরা নায়েবে নবী, ওরাসাতুল আম্বিয়া, হ্যাঁ জনগণ বিশ্বাস করেছে, জনগণ ঈমান এনেছে তোমাদের কথার উপরে, তোমাদেরকে শ্রদ্ধা করেছে, তোমাদেরকে উচ্চ আসনে বসিয়েছে, তোমাদের সমস্ত পাপ জনগণ গোপন রেখেছে, তোমাদেরকে দুধ কলা খাইয়েছে, নতুন গাভীর দুধ দিয়েছে, নিজের বাচ্চাকে খাওয়ায় নাই, তোমাদেরকে খাইয়েছে, পরম মমতায় নিজের স্বামীকে খাওয়ায় নাই, তোমাকে রান্না করে খাসির রান, মুরগির রান খাইয়েছে। তোমাকে নেওয়ার সময় যেন কষ্ট না হয়, হেলিকপ্টারে নিয়ে যাচ্ছে। জনগণ তোমাকে ওই শ্রদ্ধা, ওই সম্মান দিয়েছে, কারণ জনগণ বিশ্বাস করেছে নবী নাই, আজকে নবীর কথা তাদের মুখে শুনবো। কিন্তু তোমরা লেবাস ধারণ করে, আরবি সুরে কথা বলে তোমরা আল্লাহর সাথে বেঈমানি করেছো। তোমরা আল্লাহর দ্বীনকে অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছো। তোমরা হককে প্রত্যাখ্যান করেছো। তোমরা শিরক, কুফর, দালালা, গায়রুল্লাহকে আলিঙ্গন করে নিয়েছো। তোমরা জাতিটাকে ভুল পথে, দলালার দিকে ডাইরেকশন দিয়েছো। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, আমার কথা নয়। রাসূল বলেছেন, আসমানের নিচে নিকৃষ্ট তাদের আলেম সমাজ, তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। অনর্থক বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দিয়ে নিজেরা বিভিন্ন দল বানিয়ে
তোমরা জাতিটাকে বিভক্ত করে দাও নাই। প্রত্যেক দলের পক্ষে, প্রত্যেক ফেরকার পক্ষে কিতাব রচনা করে, ভলিউম রচনা করে, মাহফিল করে, মজমা মিলিয়ে তর্ক বাহাস করে জাতিকে তোমরা টুকরা টুকরা করো নাই, করে দিয়েছ। তোমরা ওই জায়গার মর্যাদা রাখো নাই। তোমরা মিম্বরে বসে, ওয়াজের মতো মাহফিলের জায়গায় বসে, ওই জায়গায় বসে তোমরা মিথ্যাচার করেছো, মানুষের ঈমানকে হাইজ্যাক করেছো, ওয়াজ করেছো বান্ডেলে বান্ডেলে টাকার বিনিময়ে। আজকে দুনিয়া শিরক কুফর আলিঙ্গন করে নিয়েছে। তোমরা সেই নবুয়তের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলে, কিন্তু তোমরা প্রত্যাখ্যান করেছো, তোমরা বেঈমানি করেছো, তোমরা লেবাস ধারণ করে মানুষকে প্রতারিত করেছো। এটাই আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ সুরত দেখেন না, আল্লাহ সুরত দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের চরিত্র এবং হৃদয়, আমল, চরিত্র এবং হৃদয়। তোমাদের হৃদয়ের মধ্যে হিংসা, বিদ্বেষ, মিথ্যা, প্রতারণা, রাজনৈতিক অভিসন্ধি হাসিলের প্রতারণা, তোমাদের হৃদয় অন্ধকার। অন্যদের কথা বাদ দিলাম, তা না হলে হিজবুত তাওহীদের বিরুদ্ধে তোমরা লক্ষ লক্ষ মিথ্যা কথা রচনা করে যাচ্ছ কিভাবে? ইনশাআল্লাহ সময় বলবে, টাইম মিলছে, তারা ওখান থেকে অপমানের সঙ্গে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জনগণ বিশ্বাস করেছে তারা নায়েবে নবী, জনগণ বিশ্বাস করেছে 1300 বৎসর তারা ওরাসাতুল আম্বিয়া, বিশ্বাস করে জনগণ মাথার মুকুট বানিয়েছে ওদেরকে। মন্ত্রী পর্যন্ত গিয়ে হুজুর দোয়া করেন, সম্মান করেছে। এই সম্মানকে তোমরা নিজের স্বার্থ উদ্ধারের কাজে লাগিয়েছো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন তোমাদেরকে এখন ওখান থেকে বিতাড়িত করা হবে। আল্লাহর সিদ্ধান্ত না হলে আমাদের মতো যাদেরকে তোমরা চাষা বুসা বলো, নিরক্ষর বলো, অজ্ঞ বলো, তাদের হুঙ্কার হজম করার ক্ষমতা তোমাদের নাই। এর থেকে বড় মুজিজা, এর থেকে বড় আয়াত, এর থেকে বড় মিরাকেল আর কি হতে পারে? তোমাদের পতন হবে, হবে বিদায় আমার মতো অথবা আমাদের মতো সাধারণ মানুষদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের পতাকা উড়িয়েছেন। ইতিহাস জেনে রাখো, তাওহীদের আহ্বান যখন চলে আসে, দুটি পথ পরিষ্কার, হয় তাওহীদ গ্রহণ করতে হবে, না হলে প্রত্যাখ্যান করতে হবে। তাওহীদ যদি গ্রহণ করা হয় তবে সম্মানিত হবে, তাওহীদ প্রত্যাখ্যান করলে বিনাশ হবে। পথ নাই আর, সিদ্ধান্ত হয়ে গিয়েছে। জমিনের উপরে বহু জুলুম চলেছে, বহু অন্যায় চলেছে, বহু মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, বহু দুর্বলের উপরে সবলের অত্যাচার হয়েছে। শাসক গোষ্ঠী শাসিতের উপরে জুলুম চালিয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। জমিন কার? আল্লাহর। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কোন মানুষ সৃষ্টি করে নাই, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এইবার আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত চলবে, আর ইবলিসের রাজত্ব চলবে না। আল্লাহর হুকুম চলবে, আর ইবলিসের হুকুম চলবে না। কাজে এই হিজবুত তাওহীদকে এই আকীদা পোষণ করতে হবে। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা জীবন আদর্শ, এমন একটা জীবন দর্শন, এখানে সংকীর্ণতার জায়গা নাই, এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের কোনো জায়গা নাই। সমগ্র মানব জাতির সংকট দূর করার জীবন ব্যবস্থা। সঙ্গীত ছাড়া মানুষ চলতে পারে? কাব্য ছাড়া মানুষ চলতে পারে? কোন সমাজে সঙ্গীত ছিল না? আমি বলেছি গান হারাম নয়, কোরআনে কোথাও নাই গান হারাম। আমি তওবা করব, তোমরা অন্য একটা আয়াতকে টুইস্ট করে তোমরা বলে দিলে এটা হচ্ছে গান হারাম। ওই আয়াত লাহু আল হাদিস, লাহু আল হাদিসের অর্থ কি গান হারাম? অসার কথা, অসার বাক্য, অসার অনর্থক অহেতু গল্প গুজব, এটার নাম লাহু আল হাদিস। তোমরা এটাকে বলে দিই গানে হারাম। আমি বলেছি না, মক্কার ওই সমাজেও গান ছিল, রাসূলকেও গান শোনানো হয়েছে। রাসূল অশ্লীলতাকে বাদ দিয়েছেন, অশ্লীল অনর্থক কথাগুলিকে বাদ দিয়েছেন। যেই কথায়, যেই গানে অশ্লীলতার বিস্তার ঘটায়, অনৈক্যের সৃষ্টি করে, হিংসা হানাহানির বিভেদের সৃষ্টি করে, সেই কথা, সেই গান, সেই সঙ্গীত, এগুলিই হারাম।
তোমরা আমার এই কথাকে টুইস্ট করে মানুষের সামনে প্রচার করে দিলে কি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হিজবুত তাওহীদ মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছে। হিজবুত তাওহীদ কাফের কাফের। এই দেখো আল্লাহ গান হারাম করেছেন, হিজবুত তাওহীদ বলছে গান বাজনা জায়েজ, গান বাজনা করো, গান বাজনা। এখন এমন ভাবে অ্যাক্টিং করে কয় গান বাজনা। কয়েকশো বছর থেকে মানুষকে বিকৃত আকীদা অভ্যস্ত করতে 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 মানুষ তো এখানে চলে এসেছে। এখন প্রকৃত ইসলামটা কি মানুষের কনসেপ্টের মধ্যে তো আর নাই। আরে তুমি যদি দুনিয়া চালাতে চাও, সঙ্গীত সম্পর্কে তোমার সিদ্ধান্ত কি হবে আমি জানতে চাই। সঙ্গীত আজকে এমন জায়গায় চলে এসেছে, কোন ঘরের মধ্যে সঙ্গীত শোনা হয় না, গান শোনা হয় না? কোন মোবাইল সেটে, মোবাইল ফোনে, অ্যান্ড্রয়েড সেটে গান নাই? তোমাদের মাদ্রাসার স্টুডেন্টরা কোন ধরনের গান শুনে, কোন ধরনের ফটো দেখে, কোন ধরনের ছবি দেখে তোমরা ভালো জানো। আমি বলতে হবে না, আমাকে বললে আবার বলবা আমি তোমাদের সমালোচক। আমি জানতে চাই, যদি তুমি নামাজ পড়ে পড়ে তসবির দানা টপকে টপকে জান্নাতে যেতে চাও তাহলে আমার কোনো আপত্তি নাই। যদি তুমি দুনিয়াকে শাসন করতে চাও, যদি তুমি আল্লাহর বিধানকে দুনিয়ার মানব জীবনে প্রতিষ্ঠা করতে চাও, তবে তোমাকে এই সিদ্ধান্তগুলিতে আসতে হবে। অন্য ধর্মের লোকদেরকে তোমরা কি করবা? টক শোতে তোমাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা বলো অন্য ধর্মের লোকেরাও শান্তিতে থাকবে, তাদের নিরাপত্তা থাকবে, তাদের কোনো আমরা কিছু করব না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একথা বললেই তোমার এই কথা বিশ্বাস করবে তারা? অন্য ধর্মের লোকদের প্রতি আচরণটাই প্রমাণ করে তুমি তাদের সাথে কি করবা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়কে নিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি মিটিং করেছিলাম। তোমরা গোল চিহ্ন দিয়ে দিয়ে বললো যে হিন্দুদের সঙ্গে মিটিং করতেছে, ইসলাম নষ্ট করে ফেলছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই যে খ্রিস্টানের সঙ্গে মিটিং করতেছে, আমরা কইছি না এরা খ্রিস্টান, এই যে খ্রিস্টান, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কালকে নতুনরা এসেছেন আমার এখানে প্রায় 200 লোক। সাভারে এক নতুন বলছেন ইমাম আমরা পোস্টার লাগিয়েছি, মসজিদ থেকে বলেছে, মানুষদেরকে বুঝাইছে রজত জয়ন্তী ফুর্তি, এই কথাটা খ্রিস্টানের কথা, এই পোস্টার থাকলে মানুষের ঈমান চলে যাবে। তাই বললাম তারপরে মুসল্লিদের কি হয়েছে? মুসল্লিরা তো বাইরে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলাইছে। রজত জয়ন্তী এই শব্দটা খ্রিস্টান শব্দ, এই শব্দটা কুফরি শব্দ। শুনো, তারা ধরে নিছে ফুর্তি, আমরা ফুর্তি করবো এখানে উত্তরার মিটিং এর আগে আমরা ফুর্তি করতে আসছি। এই অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত রেখেছে ধর্মপ্রাণ মানুষগুলাকে। এখন সারা দুনিয়াতে যদি তুমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চাও, দুনিয়াতে কিন্তু তোমরা 800 কোটি মুসলমান না, তোমরা মাত্র 150 কোটি, 650 কোটি ওরা অন্য জাতি। তাহলে ওদেরকে কি বার্তা দিবা? এত বড় মন তো তোমার হয় নাই, তুমি তো সামান্য দাড়ির মধ্যে আটকে গেছো। গান শোনা জায়েজ না জায়েজ, তুমি এখানে আটকে গেছো। বিশ্বের 800 কোটি মানুষ যদি হয় 400 কোটি নারী, 400 কোটি নারী, এর মধ্যে সমাজতন্ত্র, গণতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, মানব রচিত বিভিন্ন মতবাদ আবিষ্কার হয়েছে। তারাও মানবাধিকারের ঘোষণা দিয়েছে, তারাও সাম্যের ঘোষণা দিয়েছে। দেশে দেশে সংবিধান রচনা হয়ে গিয়েছে, জাতিসংঘের মানবাধিকার চার্টার হয়েছে, মানবাধিকার ঘোষণা হয়েছে। বহু যুদ্ধের পর বিশ্বের প্রধান রাষ্ট্রগুলি বসে যুদ্ধাহতদেরকে কি অধিকার, সারেন্ডার যারা করবে বন্দীদের কি অধিকার, জেনেভা কনভেনশন হয় নাই? জেনেভা কনভেনশন হয়েছে, দেশে দেশে সংবিধান রচিত হয়েছে। সেই সংবিধানগুলির মধ্যে খাদ্যের নিশ্চয়তা, বস্ত্রের নিশ্চয়তা, অন্যের নিশ্চয়তা, কথা বলার নিশ্চয়তা, স্বাধীনতা ইত্যাদি দেওয়া হয়েছে, ইত্যাদি নিশ্চিত করেছে। বিশ্বের বাকি মানুষদের কাছে তো এখন আর ধর্মের কোনো প্রয়োজন নাই। যদি আপনি ইসলামকে, আমি আকীদার কথা বলছি, কনসেপ্ট, ইসলামকে এমন একটা জীবন দর্শন, জীবন ব্যবস্থা মনে করেন যে সমগ্র মানব জাতি এই জীবন ব্যবস্থা গ্রহণ করুক, এই জীবন ব্যবস্থার আপ্লুত হোক, এই জীবন দর্শন তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনে গ্রহণ করুক, যদি আপনি চান, এবং এটাই চাওয়া উচিত, কারণ এটাই ছিল রাসূলের শিক্ষা, রাসূলের উদ্দেশ্য এবং কোরআন নাযিলের উদ্দেশ্য। তাহলে নারীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি? মানুষ আপনার কোরআন খুলে দেখবে না যে কোরআনের মধ্যে নারীদের ব্যাপারে কি কি মহান কথা, মহৎ কথা বলা আছে। মানুষ দেখবে নারীদের সম্পর্কে মুসলমানদের, আলেমদের, ধর্মগুরুদের দৃষ্টিভঙ্গি কি। সারা পৃথিবীর নারী জাতিকে যদি এই মহান আদর্শে উদ্দীপ্ত করতে হয়, আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হয়, দিন প্রতিষ্ঠার সৈনিক বানাতে হয়, অন্তত হেদায়েতে আনতে হয়,
তাহলে মুসলমানরা মেয়েদের চেহারা দেখা যাবে কি যাবে না? রূপ লাক করা জায়েজ না না জায়েজ? লিপস্টিক দেওয়া জায়েজ না না জায়েজ? মেয়েরা মোটরসাইকেল চালালে কিয়ামতের আলামত। মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয়ে যাবে। কবরস্থানের পাশ দিয়ে গেলে কবরে আযাব শুরু হয়ে যাবে। কল কারখানায় ফ্যাক্টরিতে মেয়েরা কাজ করলে দায়ুস হয়ে যাবে। এই ধরনের দৃষ্টিভঙ্গি, এই ধরনের সংকীর্ণতা, এই ধরনের কুপমণ্ডকতা তাহলে লালন করতে পারবেন না। শরিয়তের মাসলা মাসাইল জরুরি, হ্যাঁ স্বীকার করছি। মাসলা মাসাইল মানে কি? বিধি বিধান, মাসলা মাসাইল, বহু বচন মাসাইল। মাসাইল, আপনি সালাহ কেমনে করবেন, ওযুর কেমনে নিয়ম, ওযু ভঙ্গের কারণ কি, সালাহ ভঙ্গের কারণ কি, মাসলা শুরু হলো। শুরু হতে হতে এবার বিচার প্রক্রিয়া পর্যন্ত মাসলা আছে। মাসলা মাসাইল ছাড়া ইসলাম চলে না, আমি স্বীকার করি। কিন্তু সেটা কতটুকু? সিরাতুল মুস্তাকিম মানে কি? ভারসাম্য মানে কি? ওয়াসাতা মানে কি? যা দরকার ততটুকু, বাড়াবাড়ি নিষিদ্ধ। পর্দা মেনে চলবে। নারী পুরুষের শারীরিক কাঠামো আলাদা। অতিরিক্ত কাপড় দিয়ে তাদের অতিরিক্ত অঙ্গ ঢেকে রাখবে, এটা ফরজ, এটা বাধ্যতামূলক। প্রাইভেট পার্ট যাকে বলা হয়, পুরুষেরও পর্দা আছে, নারীরও পর্দা আছে। শালীনতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, আল্লাহ রাসূলের সীমা রেখা মেনে নিয়ে জাতীয়, সামাজিক, সামরিক সকল কাজে নারীরা অংশগ্রহণ করতে পারবে, সে নিশ্চয়তা ইসলাম দেয়। নারীদের যোগ্যতা, প্রজ্ঞা, অভিজ্ঞতা, তাদের লিডারশিপ, তাদের জ্ঞান, তাদের সাহস ইত্যাদিকে ইসলাম স্বীকৃতি দেয়, এদের কাজে লাগায়। রাসূল কাজে লাগিয়েছেন। তারা অধিকার পাবে সেনাবাহিনীতে কাজ করার, তারা অধিকার পাবে পুলিশ বাহিনীতে কাজ করার, তারা বিজ্ঞানাগারে কাজ করবে, তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যাবে, তারা কলকারখানায় কাজ করবে, শালীনতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে। মুসলমান আলেমরা যদি, ধর্মগুরুরা, ধর্মতাত্ত্বিকরা যদি এই নিয়ে তর্ক করেন যে লিপস্টিক লাগালে জাহান্নাম যাবে, ব্রুপ প্লাক করা জায়েজ না না জায়েজ, আপনারা এত সংকীর্ণতার মধ্যে যদি আটকে থাকেন, সমগ্র মানব জাতির নারীদেরকে, সমগ্র নারী জাতিকে এই দিনের মধ্যে আনতে পারবেন না। আপনারা বাড়াবাড়ি করে করে সংকীর্ণ ক্ষুদ্রতার মধ্যে আটকে গেছেন, মাকড়সা জালের মতো। জাল সৃষ্টি করে দেওয়া হয়েছে। আমি আগে বলেছি মাসলা মাসাইল দরকার আছে, দিনের বিধিবিধান যেটা বাধ্যতামূলক বিধিবিধান জানা দরকার। বাড়াবাড়ি নিষিদ্ধ। ব্যাখ্যা, আরো ব্যাখ্যা, অতি ব্যাখ্যা, সূক্ষ্ম ব্যাখ্যা, এই করতে 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 বড় কিছু হারিয়ে যায়। আমাদের সেটা হয়েছে। ইসলাম এমন একটা বিল্ডিং, এমন একটা প্রাসাদের মতো বিল্ডিং, এখানে পুরো মানব জাতি প্রবেশ করবে। এর দরজা, সদর দরজা হবে বিরাট বিশাল, ওই ইন্দুরের গর্তের মতো ছোট্ট খুপড়ি, কবুতরের বাক্সের মতো খুপড়ি হয় না। কবুতরের বাক্স কতটুকু? সেখানে কি থাকবে? এক জোড়া কৈতর আর কৈতুরি, মানে দুইটা পাখি ওখানে থাকবে। এই জন্য তার ঢুকার গর্তটা হলো এটুকু আর বাক্সটা হলো এটুকু। আকীদা। আপনি ঘর নির্মাণ করবেন, সেখানে কয়জন লোক থাকবে, কি কি থাকবে, সেটার উপর নির্ভর করবে দরজা কত বড় হবে, ঘরটা কত বড় হবে। ইসলাম সারা পৃথিবীর মানব জাতিকে আলিঙ্গন করবে। সমগ্র বিশ্বের মানুষ হেদায়েত এবং সত্য দিন কবুল করে নেবে, ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয় করবে। কাজে ইসলাম উদার, ইসলাম মহৎ, ইসলাম প্রাণবন্ত, গতিময়, জীবন্ত। এই ঘর সংকীর্ণ নয়, ছোট্ট নয়, আপনি ঢুকতেই পারেন না, একদম চিপা হয়ে কোন রকম। কয়জন লোক ঢুকতে পারবেন? এই জন্য এই সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে করে, বাড়াবাড়ি করে করে ইসলামটাকে সংকীর্ণ করে রাখা হয়েছে। নারীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি আমাদের প্রমাণ করে আমরা আসলে ইসলামকে কোন আকীদায় নিয়েছি। নারী নির্যাতন বন্ধ করা, নারীদের উপর ধর্ষণ বন্ধ করা, এটা আমার মুখ্য ইবাদত নিলাম, নাকি আমার চেহারা কে দেখলো না এটা আমি মুখ্য ইবাদত নিলাম, এটা আমার আকীদাই প্রমাণ করে। ইসলাম এমন একটা বিরাট বিশাল বিশ্বজনীন জীবন ব্যবস্থা, সমগ্র মানব জাতি যেন এটাকে আলিঙ্গন করতে পারে, এটা আমাদের উপরে দায়িত্ব, সেটা আমরা পৌঁছাই দিব, সে কাজ করব। এই জন্য রাসূল বিশ্বনবী, এই জন্যই ওনার আহ্বান বিশ্ব মানব জাতির জন্য, এই জন্যই তিনি রাহমাতাল লিল আলামিন। এই আকীদা আজকে আমাদেরকে পোষণ করতে হবে। ধর্মের যে বাণীর কথা বলা হচ্ছে, আমরা তোমাদের মানবাধিকার দিব, মানবাধিকার তো জাতিসংঘ ঘোষণা করেছে।
বলেছে আমরা তোমাদের খাদ্যের সংস্থান দেব, বিশ্বের সকল সংবিধান বলেছে, সরকারগুলি অঙ্গীকার করছে, একটা লোকও যেন না খেয়ে মারা না যায়, বলে না? তাহলে তোমার ধর্মের কি প্রয়োজন? ধর্মের কি প্রয়োজন? হ্যাঁ, ধর্মের প্রয়োজন দেখা দিয়েছে পরকালের জন্য। কারণ এই মানব রচিত বিধানগুলি ইহকালের সমস্যার সমাধান বলছে আমরা দিছি, বাস্তব না হোক সেটা ভিন্ন কথা, আমি যেটা বলছি। কিন্তু তারা তো একটা ডিক্লারেশন দিয়েছে নাকি? দীর্ঘ সংগ্রামের, দীর্ঘ যুদ্ধের, মহাযুদ্ধের পর, কয়েক শতাব্দী, সেঞ্চুরির পর সেঞ্চুরি ধরে লড়াইয়ের পর মানব জাতি এখানে এসেছে। এখন তাদের হাতে প্রযুক্তি, তাদের হাতে লিখিত সংবিধান, তাদের হাতে মানবাধিকারের ঘোষণা। তারা চলে যাচ্ছে চাঁদের দেশে, তারা মাটি ফেলে মাটির নিচে চলে যাচ্ছে, সমুদ্রের তলদেশ থেকে সম্পত্তি নিয়ে আসছে। তোমার ধর্মের কি দরকার আমি জানতে চাই? তুমি বলো পরকালে তো আল্লাহর কাছে যাইতে হবে। হ্যাঁ, আল্লাহ দিয়ে ঠেকাইছো, ওরা এখন বাইরে যে আল্লাহই নাই। ওরা যুক্তি দেখাইছে, তোমরা আল্লাহওয়ালারা করোনার ভ্যাকসিন বাইর করতে পারো না, কিসের আল্লাহওয়ালা হইছো? তোমরা আল্লাহওয়ালারা কৃষি উৎপাদন করে বর্ধিত জনসংখ্যার খাদ্যের সংস্থান করতে পারো না, কিসের আল্লাহওয়ালা হইছো? তোমাদের আল্লাহ কোথায়? এই প্রশ্নের উত্তর মুমিনরা দেখ। বিজ্ঞানীরা আজকে পাগল পারা, 800 কোটি মানুষ, কয়দিন পরে 1000 কোটি মানুষ হবে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা কি করে মিটবে? তোমরা আনপ্রোডাক্টিভ। আমি এখন বলবো মাদ্রাসার সমালোচনা করি, নো, শুধু মাদ্রাসা নয়, ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা, জেনারেল এডুকেশন, কলেজ বিশ্ববিদ্যালয় শুদ্ধ আনপ্রোডাক্টিভ, অনুৎপাদনশীল খাত। লক্ষ লক্ষ শিক্ষিত লোক বের হচ্ছে, কৃষি কাজ জানে না, শিল্প কাজ জানে না, মাছ চাষ করতে জানে না, পশুপালন জানে না, অথচ মানুষের জীবন ধারণের জন্য এগুলাই ছিল বেসিক, এগুলাই ছিল গোড়া, এগুলাই ছিল আসল। ধর্ম ব্যবসা করে খাও, কয়দিন খাইবা? কয়দিন? সেজন্য বলি, যদি মনে করো কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, মুখস্থ করতেছি, সমাজে আমাকে আলেম বলবে, হ্যাঁ বলতে পারে। 71 সালে কয়েক লক্ষ মানুষ জীবন দিয়ে এই ভূখণ্ড স্বাধীন করে দিয়েছে, এখানে বসে বসে বলতে পারো। এত বড় চীন সাম্রাজ্য দিয়ে বলো দেখি কয়জন তোমাকে হুজুর সালাম আলাইকুম। যদি মনে করো মাদ্রাসা পড়েছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, হেফজ করেছি, টাকা কামাই করবো, ভিক্ষা করবো, তাহলে আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই তোমাদের সাথে, তোমরা ওখানে বসে বসে করো। যদি মনে করো উম্মতে মুহাম্মদী হতে চাই, দুনিয়ার ওই প্রান্তে তাওহীদের পতাকা নিয়ে যেতে চাই, মানব জাতিকে মুক্তি দিতে চাই, তবে তাহলে তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তোমাদেরকে বিজ্ঞান প্রযুক্তি শিখতে হবে, তোমাদেরকে সংগ্রাম করতে হবে, তোমাদেরকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলি থেকে তোমাদেরকে বের হতে হবে, অনর্থক অপ্রয়োজনীয় হানাহানি বন্ধ করতে হবে। তাহলে 3 নাম্বার কি করতে হবে? আনুগত্য করতে হবে। আনুগত্য একজনের। কার আনুগত্য করবেন আপনার ব্যাপার, কিন্তু একজনের আনুগত্য করতে হবে। সেই একজন হবেন আল্লাহ মনোনীত, মনসুরুন, আল্লাহর সাহায্য প্রাপ্ত। আনুগত্য করতে হবে, ওই একজনের নির্দেশে পুরো জাতি চলবে। তিনি হক সত্য, তিনি হকের দিকে মানব জাতিকে পরিচালিত করবেন। 4 নম্বরে হিজরত করতে হবে। আল্লাহ কোরআনে বললেন সত্যের সঙ্গে মিথ্যাকে তোমরা মিশিও না, বহু মিশানো হয়েছে। শিরিক কুফরকে চিহ্নিত করতে হবে, দালালাকে চিহ্নিত করতে হবে। তাওহীদে যারা ঐক্যবদ্ধ হবে তারা হবে এক জাতি। হিজরত করতে হবে। তোমরা বলো আমরা নাকি লোকদেরকে নামাজ পড়তে মসজিদে যাইতে বাধা দেই, মিথ্যা কথা বলো কেন? সত্য কথা বলো। মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত। আংশিক কথা বলো কেন? ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কেন? আমরা মসজিদে যাইতে লোকদেরকে বাধা দেই না, আমরা শুধু বলেছি যারা বিনিময় নেয় এবং যারা হেদায়েতের মধ্যে নাই তাদের আনুগত্য কোনো মোমেন করতে পারে না। হিজরত করতে হবে, তারপরে জান মাল দিয়ে জিহাদ। জিহাদ নাই এখন, জিহাদের নাম ভুলিয়ে দিয়েছে। এই জিহাদের নাম ভুলিয়ে দেওয়ার কারণে আজকে সন্ত্রাসবাদীরা, জঙ্গিবাদীরা, চরমপন্থীরা তারা ওই সাম্রাজ্যবাদীদের ক্রীড়নক হয়ে তারা জাতির ক্ষতি করার জন্য এখানে ওখানে বোম মেরে কোরআনের আয়াত বলে চালিয়ে দিচ্ছে, বলছে আমরা জিহাদ করছি। এরপরে জাতির মধ্যে ভুল হাদিস চালু করে দিয়েছে, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ।
করছো তো গত 1000 বছর থেকে। আত্মার বিরুদ্ধে জিহাদ কম করো নাই। তোমাদের আত্মা দেখতে পেয়েছি, যারা আত্মার বিরুদ্ধে জিহাদ করেছো তাদের সমাজে কি পরিমাণ অন্যায় হচ্ছে। যারা মাদ্রাসায় বসে বসে আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ এই হাদিস শিক্ষা দিয়েছো, হাদিসের দর্শ দিয়েছো, হাদিসের উপরে তোমরা শিক্ষা দিয়ে তোমরা পাগড়ি পরিয়ে দিয়েছো, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কি আত্মার জিহাদ হয়েছে এটা তোমরা জানো। আমি আর বলবো না, কথা বললে আমাকে বলবে আমি সমালোচক। আত্মার বিরুদ্ধে জিহাদ এই ভুল হাদিস চালু করে দিয়ে প্রকৃত জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ, কাফেরের বিরুদ্ধে জিহাদ, দ্বীন প্রতিষ্ঠার জিহাদ, মানবতা প্রতিষ্ঠার, মানবাধিকার প্রতিষ্ঠার জিহাদকে গায়েব করে দিয়েছে। আজকে জিহাদকে বলতে পারে নাই। আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলে মাদকের বিরুদ্ধে জিহাদ, আমাদের দুর্নীতি দমন কমিশন বলে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ। আমি বিনীতভাবে বলতে চাই, বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের, ধর্ম নেতাদেরকে বলেছি, তারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। জিহাদ একটা প্রাকৃতিক অধিকার, স্রষ্টা প্রদত্ত। আপনারা বলেন ঈশ্বর, ঈশ্বর প্রদত্ত, ভগবান, কেউ বলেন ভগবান প্রদত্ত, গড এলি, আমরা বলি আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক অধিকার। কথা জেনে রাখুন, জিহাদ মানে হচ্ছে আপ্রাণ প্রচেষ্টা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। সমাজে যেন অন্যায় বাসা বাঁধতে না পারে, সে অন্যায়ের বিরুদ্ধে সর্ব অবস্থায় প্রতিবাদ করা, এটা হচ্ছে প্রাকৃতিক কর্তব্য, প্রাকৃতিক অধিকার। একটা পরিবারে যদি প্রতিনিয়ত ঝগড়া হয়, মারামারি হয়, পরিবারের অন্য সদস্যদের কর্তব্য হচ্ছে এটাকে বন্ধ করা। উপদেশ দেওয়া হবে, উপদেশ দিয়ে বন্ধ না হলে শক্তি প্রয়োগ করা হবে। আমাদেরকে বাল্যকালে আমাদের গুরুরা, আমাদের বাবা মা বেত দিয়ে আমাদেরকে পিটিয়েছেন, পিটান নাই? তাহলে পরিবারকে সুশৃঙ্খল রাখার জন্য পরিবারের কর্তা যদি শক্তি প্রয়োগ করতে পারেন, সমাজকে ডিসিপ্লিন রাখার জন্য জিহাদ করা উচিত নয় কি? রাষ্ট্রকে সুশৃঙ্খল রাখার জন্য রাষ্ট্রের কর্তৃপক্ষের জিহাদ করা উচিত নয় কি? এ তো প্রাকৃতিক কর্তব্য। আরবি শব্দ বলেই ঘৃণা করার তো কিছু নাই। দুর্ভাগ্যজনক আমাদের ওই সন্ত্রাসবাদীরা, যাদের কোনো আকীদা নাই, ঈমান নাই, তারা ভুল পথে, দালালাতে তারা এই শব্দটাকে ব্যবহার করেছে। ফলে এই শব্দটার মাহাত্ম্য, গৌরব, মর্যাদা ম্লান হয়ে গিয়েছে। কিন্তু জিহাদ শব্দের অর্থ হচ্ছে আপ্রাণ প্রচেষ্টা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, মানুষের সাম্য, মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জিহাদ। এখন আপনারা কি করলেন? জনগণকে দ্বীন প্রতিষ্ঠার জিহাদ শিখান নাই, ওখানে শিখিয়েছেন আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। কিন্তু রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দিয়ে জনগণকে রাজপথে এনে এবার নারে তাকবীর আল্লাহু আকবার করে কয়দিন পরে বাস আপনারা ইস্যু চাপা পড়ে গেছে, সরকার কিছু দিয়েছে অথবা কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বা যা যার ঘরে বাড়িতে চলে গেছে। এটা কি জিহাদ? আপনারা লাভবান হতে পারেন, আপনাদের টিনের চালের মাদ্রাসা 5 তলা বিল্ডিং হতে পারে, 5 কাঠার মাদ্রাসা 5 বিঘা হতে পারে, আপনারা হতে পারেন, আপনারা প্রাইম মিনিস্টারের সঙ্গে বসতে পারেন। আপনাদের ডেভেলপ হয়েছে। জনগণের কি হয়েছে? জনগণের মোরাল নষ্ট হয়ে গিয়েছে, আত্মপ্রত্যয় নষ্ট হয়ে গিয়েছে। আর জনগণ ইসলাম প্রতিষ্ঠা হবে এই আশা রাখে না। অর্থ নষ্ট হলে ফেরত পাওয়া যায়, স্বাস্থ্য ভগ্ন হলে ফেরত পাওয়া যায়, কিন্তু একবার যদি সেনাবাহিনীর মোরাল নষ্ট হয়, ওই সৈন্য কোনোদিন আর বিজয় লাভ করতে পারে না। মোরাল, আত্মপ্রত্যয়। পুরো জাতির মধ্যে কয়জন লোক ইসলাম চায়? কোটি কোটি লোক জাহিলি জীবন ব্যবস্থা আলিঙ্গন করে নিয়েছে। মাত্র কয়েক লক্ষ বা কয়েক কোটি লোক মনে প্রাণ ইসলাম চায়। ইসলাম চায় বিদায় তারা বিভিন্ন ইসলামী দলে যোগ দিয়েছে। কিন্তু তোমরা ভুল পথে এদের ইমানকে হাইজ্যাক করে নিয়ে বারবার বারবার অনর্থক অহেতুক কর্মকাণ্ড ঘটিয়েছো। ফলে মানুষ গন্তব্যে পৌঁছতে পারে নাই, কাঙ্ক্ষিত লক্ষ্য হাসিল করতে পারে নাই, তাদের চাওয়ার মতো ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই। এখন তাদের মোরাল নষ্ট হয়ে গিয়েছে, তারা এখন হতাশ, তারা এখন নিরাশ, তারা এখন বসে বসে মাহদী আলাইহিস সালামের আগমন প্রত্যাশা করে, ঈসা আলাইহিস সালামের আগমন প্রত্যাশা করে।
তারা এখন মনে মনে বলে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, আরে ভাই কাউকে দিয়ে আর কিছু হবে না, আরে ভাই বুঝছি ভাই, ঈসা আলাইহিস সালাম আসবেন, ফু দিয়ে সব ধ্বংস করে দিবেন, তারপরে আমরা বিজয় লাভ করব। ভয়াবহ ক্ষতি, জাতির মোরাল নষ্ট হয়ে গিয়েছে। আর এদেরকে এনে ইসলাম প্রতিষ্ঠার কাজে লাগাতে পারবেন না, এরা আসবে না। যখন আমরা যাই তখন আরে ভাই কত দল দেখেছি ভাই, কত পার্টি দেখেছি, কত আলেম ওলামা দেখেছি, কত ধরনের উদ্দীপনাপূর্ণ বক্তব্য দেখেছি ভাই, আমরা গিয়েছি ভাই, ইসলামী দল করেছি ভাই, হবে না, কাউকে দিয়ে কিছু হবে না, করেন দেখেন, চেষ্টা করেন, আসি হবে, কখন হলে পরে পাবনি, যাবনি, অসুবিধা নেই। মোরাল নষ্ট হয়ে গিয়েছে, আর আসবে না। অপচয়কারী শয়তানের ভাই, কোরআনে বলেছে না, একটা দাও বানানো হয় কি জন্য? তরকারি কাটবেন, গৃহস্থালী কাজ করবেন, মাছ কুটবেন, তরি তরকারি কাটবেন, সবজি কাটবেন, একটা দাও আপনি, এই দাওটা দিয়ে যদি আপনি লোহার টুকরা কাটা শুরু করেন, দাওটা ধ্বংস হয়ে যাবে না? অপব্যবহার করলেন না, অন্য কাজে ব্যবহার করলেন না, আর যখন তরকারি কুটার দরকার হবে তখন আর তরকারি কুটতে পারবেন না। এই মানুষের ইমানগুলিকে বিভিন্ন ধর্মীয় দল জিহাদের নামে বিভিন্ন দিকে নিয়ে স্বার্থ উদ্ধারের কাজে ব্যবহার করেছে। অনর্থক অপ্রয়োজনীয় কাজে তারা ব্যবহার করার কারণে মানুষগুলি আর মোরাল হারিয়ে গেছে। তারা আর বিশ্বাস করে না, নিজের উপর বিশ্বাস নাই, কোন নেতৃত্বের উপর বিশ্বাস নাই, একটা পর্যায়ে আল্লাহর উপর থেকেও বিশ্বাস হারায়। কিন্তু মন এত শক্তিশালী, আত্মা সহজে হারাইতে পারে না, কিন্তু দুদুল্যমান অবস্থায় চলে আসে, তখন তারা একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে পড়ে যায়, হীনমন্যতায় ভুগে তারা। সারা দুনিয়ার 150 কোটি মানুষ এই হীনমন্যতায় আপ্লুত হয়ে গিয়েছে। এখন তারা ধরেই নিয়েছে তারা পরাজিত জাতি, তারা ধরেই নিয়েছে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির লিড দিবে এখন তারা, এরা খালি অনুসরণ করবে। তারা ধরেই নিয়েছে অ্যাটম বোম বানাবে তারা, এরা খালি বোমা খাবে। তারা ধরেই নিয়েছে বিশ্বের সমস্ত বড় বড় কাজ আঞ্জাম দিবে তারা, এরা শুধু অনুসরণ করবে। এরা এখন ধরেই নিয়েছে, এটার নাম ইনফেরিয়রিটি কমপ্লেক্স, হীনমন্যতায় আপ্লুত হওয়া। জিহাদের ভুল ব্যাখ্যার কারণে, অনৈক্যের কারণে, ধর্মকে ভুল পথে ব্যবহার করার কারণে এটা হয়েছে। জাতির মোরাল নষ্ট হয়ে গিয়েছে, যারা ইসলাম চায় তাদের মোরাল নষ্ট হয়ে গিয়েছে। তারপরে কি হলো, পুরো জাতিকে একটা হীনমন্যতায় পেয়ে বসেছে। সংখ্যার বাহাদুরি, কোটি কোটি লোক নিয়ে আসেন, সংখ্যা দেখান। আকিদা, আকিদাই মন মানসিকতা পাল্টে দেবে, সমাজ পাল্টে দেবে। মুসলমান কি করবে কি করবে না ধারণা পাল্টে দেবে। যদি সে মনে করে আমার উপর দায়িত্ব হচ্ছে পৃথিবীময় সত্য দিন প্রতিষ্ঠা করা এবং সেটার সংগ্রামের মাধ্যমে, তবে অবশ্যই সে ঐক্যবদ্ধ হয়ে যাবে, অবশ্যই সেই সংগ্রামী হবে, বহির্মুখী হবে, অন্তর্মুখী হবে না। অবশ্যই সেই ঐক্যবদ্ধ হবে এবং একজন নেতার আদেশ মানবে, অবশ্যই সেই সংগ্রামী হবে। আর যদি সে মনে করে বিভিন্ন ধরনের মাসলা মাসাইল আমল আকলাক করে আমি জান্নাত চলে যাব, তবে সে অন্তর্মুখী হবে, ঘরমুখী হবে, ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদ পড়বে। সমাজের মানুষ কি অশান্তির মধ্যে আছে দেখার টাইম নাই তার। এরকম কোটি 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 তাহাজ্জুদ গুজারির আল্লাহর কিচ্ছু যায় আসে না। সেজন্য আল্লাহ রাসূল একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি তৈরি করলেন, যে জাতির নাম উম্মতে মুহাম্মাদী। যেই জাতিটা আজকের মতো এত শিক্ষা দীক্ষা ছিল না, এত বড় আল্লামা শায়েখ দরবেশ ছিলেন না, মোমেন ছিলেন। তারা ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার আদেশ মেনে তারা সংগ্রাম করে অদ্য দুনিয়ায় দিন প্রতিষ্ঠা করলেন। আজকে সেই দিনের আকীদা, সেই কনসেপ্ট, সেই ধারণা আজকে মুসলমানদের থেকে হারিয়ে গিয়েছে। হিজবুত তাওহীদ আন্দোলনের কর্তব্য হচ্ছে মুসলমানদেরকে আবারও সেই আকীদা ধরিয়ে দেওয়া, আবারও সেই বিশ্বের অভিমুখী তাদেরকে ধাবিত করা, আবারও তাদেরকে জীবন্ত করা, আবারও তাদেরকে মৃত অবস্থা থেকে জীবন দেওয়া। তারা কবরে ঢুকে গিয়েছে, গর্তে ঢুকে গিয়েছে, যে গর্ত থেকে তাদেরকে বের করা। তারা টুকরা টুকরা হয়ে গিয়েছে, এই টুকরা টুকরা হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই টুকরাগুলিকে আবার ঐক্যবদ্ধ করা। ঐক্যবদ্ধ না করলে খেলাফত করতে পারবেন না, ঐক্যবদ্ধ না করলে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না, বিশ্বকে লিড দিতে পারবেন না।
সেজন্য মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে, পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে বসবাস করার মতো মানসিকতা ধারণ করতে হবে। সামান্য কিছু দেখলেই মাথা গরম হয়ে যায়, এত সেন্টিমেন্টাল হলে চলে না। তাহলে মানুষকে পরিবর্তন করে কিসে? আকীদা। আকীদা। ইসলাম কি, কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম দিকে যে কয়জন সাহাবীর উপরে নির্যাতন চলেছিল এর মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তিনি বলছেন, নবী তখন কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন, বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার আর সহ্য হয় না, আল্লাহর কাছে দোয়া করেন এই জালেমরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সোজা হয়ে বসলেন গুরুত্ব বোঝানোর জন্য, বললেন কি বললে তুমি? আমি দোয়া করব এরা যেন ধ্বংস হয়ে যায়? অপেক্ষা করো, সময় আসবে, একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যাবে, আল্লাহ এবং বন্য জন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। উদ্দেশ্যটা খেয়াল করুন। তখন নির্যাতন চলছিল, তখন ঈমান আনে নাই এতগুলি মানুষ, আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়নি, তখন রাসূল এই ভবিষ্যৎবাণী করছেন, আজকে তোমাদের উপর নির্যাতন হচ্ছে, অপেক্ষা করো, সহ্য করো, ধৈর্য ধরো, সামনে তোমাদের এই কোরবানির বিনিময় আসতেছে। সেটা কি? একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, তার কোনো ভয় নাই, এমন নিরাপত্তা নিশ্চিত হবে। ওই মেয়ে মানুষ হিন্দু মেয়ে না মুসলমান মেয়ে না ইহুদি মেয়ে, রাসূল বলেছিলেন? বলেন নাই। বিদায় হজের ভাষণে রাসূল কি বললেন? আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদার উপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই, কোনো বর্ণবাদ রইল আর। মক্কা বিজয়ের দিন তিনি কাবাঘর পরিষ্কার করে তিনি অদ্দুলঙ্গ বেলালকে বললেন, নিপীড়িত নির্যাতিত বেলাল, কৃতদাস বেলাল, বললেন কাবার উপরে উঠো, আজান দাও, আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা করো। তিনি প্রমাণ দিলেন ওনার এই সংগ্রামের, এই কোরবানির, এই যুদ্ধের, এই জাতিটাকে ঐক্যবদ্ধ করার, ডিসিপ্লিন করার, বহির্মুখী করার লক্ষ্যই ছিল একটা, ওই যে প্রথমে যে কথা বললেন, মানব সমাজে নিরাপত্তা নিশ্চিত করা। এবং এই বেলালকে কাবার উপরে উঠিয়ে প্রমাণ দিলেন নিপীড়িত নির্যাতিত মানুষের সম্মান বৃদ্ধি করা, সম্মান উঠানো। মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে, সকল কিছুর ঊর্ধ্বে মানবতা, মানুষ। এটাই হলো ধর্মের মূল আকীদা, ইসলামের মূল লক্ষ্য। আত্মা, আজকে এই আত্মা নাই, আত্মাবিহীন শরীর, আপনারা বলবেন ডেড বডি, মরা। আত্মাবিহীন ইসলাম আজকে মরা। নামাজ হচ্ছে, রোজা হচ্ছে, হজ হচ্ছে, মানে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই আছে, কিন্তু ইসলামের যে উদ্দেশ্য, যে আকীদা, ইসলাম যে উদ্দেশ্যে আগমন হয়েছে মানব জাতিকে শান্তি দেওয়া, সেই জায়গায় মুসলমানদের সেই আকীদা এখন আর নাই। এখন সেই আকীদাকে পুনরুদ্ধার করার জন্য, সেই লক্ষ্যকে ঠিক করার জন্য আজকে জাতিটাকে তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে। এটাই আমাদের মিশন, এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের প্রস্তাব, এটাই আমাদের আহ্বান, এই ছাড়া আমাদের আর কোনো কথা নাই। এখন আমাদের দাবি হবে একটা, সবাই মিলে এই কথার উপরে আসা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া, আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া আর কারো সার্বভৌমত্ব মানব না। হুকুম চলবে কার? আল্লাহ। জাতি হবে কয়টা? একটা। ইমাম কয়জন? একজন। অহংকার করে কোনো লাভ নাই, আসতে হবে একের আন্ডারে। আসবেন না, বিনাশ হবে। কারণ আল্লাহর সাহায্য ছাড়া কেউ বিজয় লাভ করতে পারবে না। ইসলাম এমন একটা বিরাট বিশাল বিশ্বজনীন জীবন ব্যবস্থা, সমগ্র মানব জাতি যেন এটাকে আলিঙ্গন করতে পারে, এটা আমাদের উপরে দায়িত্ব, সেটা আমরা পৌঁছাই দিব, সে কাজ করব। এই জন্য রাসূল বিশ্বনবী, এই জন্যই ওনার আহ্বান বিশ্ব মানব জাতির জন্য, এই জন্যই তিনি রাহমাতাল লিল আলামিন। এই আকীদা আজকে আমাদেরকে পোষণ করতে হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।